গাইস, ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে। আমরা লাস্ট ক্লাসে কি কাজ শিখেছিলাম আব্দুল্লাহ ভাই? রাস্টার টু ভেক্টর। ভেক্টর রাস্টার টু ভেক্টর। আমরা রাস্টার টু ভেক্টর কোন ওয়েতে শিখেছিলাম, কিভাবে? আমরা ইমেজ ট্রেস করে শিখছিলাম, কিন্তু পেন্টুল দিয়ে শেখার কথা আজকে। ও আচ্ছা, এখন আমরা যদি একটা ইমেজকে রাস্টার থেকে ভেক্টরে কনভার্ট করি, আচ্ছা একটা ইমেজকে যদি আমরা রাস্টার থেকে ভেক্টরে কনভার্ট করি, সেই ইমেজের কোয়ালিটির উপর ডিপেন্ড করছে আমরা কোন প্রসিডিউরে কাজটা করব। লাইক আমার একটা ইমেজের কোয়ালিটি যদি খুব লো থাকে, খুব লো লেভেলের একটা কোয়ালিটি থাকে, অর্থাৎ ব্যাপারটা হলো এরকম, এখানে একটা লো কোয়ালিটির একটা ইমেজ দেখা যাচ্ছে, এই ইমেজের কোয়ালিটি কিন্তু একদমই লো, সেই ক্ষেত্রে আপনি কি কাজ করবেন? এটাকে রাস্টার থেকে ভেক্টর কিভাবে করবেন? পেন টুল দিয়ে কেটে কেটে এটা দিয়ে পেন টুল দিয়ে কাটতে হবে। পেন্টুলের মাধ্যমে আপনি যদি এটাকে ইমেজ ট্রেস করে করেন তাহলে কি সমস্যা? একবারে নষ্ট হয়ে ফেটে যায়, যাবে ভাইয়া, কালার হয়ে যায়। কালার নষ্ট হয়ে যায়। এটাকে যখন আমি ট্রেস করেছি তখন পাওয়া গেছে এটা, তখন পাওয়া গেছে এটা, তখন এটা পাওয়া গেছে, ব্যাপারটা বুঝেন? ভাই আপনার ডিসপ্লে মনে হয় দেখা যাচ্ছে না নাকি? দেখা আমার যাচ্ছে। দেখা যাচ্ছে, আপনি আপনার স্ক্রিন সুইচ করেন। আচ্ছা তাহলে ব্যাপারটা হচ্ছে, যখন আমি ইমেজ ট্রেস করতেছি আমার কোয়ালিটি বলে দিবে যে আমি ইমেজ ট্রেস করব কিনা। যেমন এর কোয়ালিটি ভালো, এটার কোয়ালিটি ভালো, দ্যাটস ওয়াই আমি এটার ইমেজ ট্রেস করেছি এবং ইমেজ ট্রেসিং রেজাল্ট হলো এইটা। তার মানে আমার ইমেজ কোয়ালিটি আমাকে বলে দিবে আমি ইমেজ ট্রেস করব কি করব না। এটা কি বুঝতে পারছেন? মানে দুইটা তিনটা ক্লাস হলাম হেঁটেতে বেলা এটা ইমেজ ট্রেস আমরা কখন করব আর কখন পেন টুল ইউজ করব? তো যখন আমাদের ইমেজটা এরকম ফাটা ফাটা থাকবে তখন আমাদের ইউজ করতে হবে পেন টুল, আর কোনো ওয়ে নাই। এখন এরকম কাজ করার জন্য সরাসরি পেন টুলে চলে যেতে হবে। আর পেন টুলের মধ্যে আমরা কালার মোড অফ রাখবো, যেমন এখানে ফিল কালার, স্ট্রোক কালার দুটোই অফ আছে। জাস্ট পেন টুলে যে আমরা কাজ শুরু করব, যে কোনো এক জায়গা থেকে পেন টুলে টোটালি শিফট নিতে হবে। লাইক এই কোণা থেকে আমি শুরু করলাম, তাহলে এখান থেকে শুরু করলাম, শুরু করে আমি এভাবে শিফট নিচ্ছি, এই পর্যন্ত লেস পর্যন্ত আমি আসলাম, এরপর উপরের দিকে গেলাম। আচ্ছা লাস্ট ক্লাসে আমরা ইমেজ পেন টুল দিয়ে কোনো কাজ দেখেছিলাম লাস্ট ক্লাসে? জি না ভাইয়া। আচ্ছা লাস্ট ক্লাসে আমরা পেন টুল দিয়ে কোনো কাজ দেখিনি। ওকে, একটু দেখাইছিলেন ভাইয়া, শুধু একটু অল্প একটু দেখাইছিলেন। তাহলে আমরা প্রথমে এরকম একটা ভেক্টর তৈরি করছি, একদম যা যা আছে তাই। এই সবাই সবার কম্পিউটারে বসে, আমি কিন্তু কাজ করতে দিব আজকে। তারপর প্রশ্ন থাকলে সরাসরি প্রশ্ন করবেন। আচ্ছা ভাইয়া, এরকম ভাবে ছবি জিপি ছবিগুলা এরকম ভাবে পেন টুল দিয়ে কেটে ভেক্টর করা যায় না? যে কোনো মানুষের ছবি। মানুষের ছবি যদি ভেক্টর করেন সেক্ষেত্রে কালার গুলো তো আপনি দিতে পারবেন না, সেক্ষেত্রে কেমন ভিউ হবে আমি দেখাচ্ছি, কেমন আচ্ছা দেখাচ্ছি ঠিক আছে। দেখাচ্ছি। আমার একটা প্রশ্ন আছে ভাই, সেটা হলো যে যে মানে একটা শেপের মধ্যে একই সাথে ওই যে আপনার ওই যে কি করছে, ওই যে সাইড দিয়ে যে কালার গুলা দিছে ওটা কি বলে যেন, স্ট্রোক কালার। হুম। এইটা নিয়ে আমি একটা প্রবলেম পড়ছিলাম ভাই। মানে একই সাথে এক সাইজের স্ট্রোক হইলে সমস্যা নাই, কিন্তু এই যে এরকম বাঁকা তেরা, এক পাশে একটা চিকন আর এক পাশে মোটা, এই স্ট্রোকটা ভাই কিভাবে দিচ্ছে? আচ্ছা এগুলোকে র বানাইতে হয়, র, অর্থাৎ আপনি বানাবেন, আপনি এরকম বানাবেন। অনেকগুলো মাধ্যমে করা যায়, বিভিন্ন শেপ আছে, বিভিন্ন শেপ দিয়ে পাথফাইন্ডার করি, যেমন আমরা পাথফাইন্ডার দিয়েও করা যায়, দেখাবো। আর সব থেকে উত্তম হচ্ছে র বানানো, র বানাই একদম স্ট্রোক পেন কিনতে বানানো। আসসালামাইকুম স্যার। মোহাম্মদ ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর মাদ্রাসা খুলছে? স্যার হেফ শাখা শুধু খোলা, এমনিতে অন্য শাখাগুলো বন্ধ, এই আর কি। স্যার বলতে চাচ্ছি কি, আমরা কি এখন ওই যে
হ্যান্ডেল গুলো কাটতেছেন আপনি, মানে অল্টা প্রেস করে কি আপনি কি হ্যান্ডেল কাটতেছেন নাকি রাখতেছেন? এখানে অল্টার কোনো খেলা নাই, কারণ হচ্ছে আমরা কাজ করতেছি এই মুহূর্তে ইলাস্ট্রেটরে। আর ইলাস্ট্রেটরে অল্টা ধরা লাগে না, অল্টা ধরা লাগে ফটোশপে। আপনি ফটোশপের সাথে গুলে ফেলছেন আর কি। তো ইলাস্ট্রেটরের মধ্যে এই যে কাজগুলো করতেছে, কাটাকাটি করতেছে, এই কাটাকাটি করার সময় অল্টা ধরা বা কিছুই ধরা লাগে, জাস্ট এখানে আমার কাটতে মন চাইছে একটা ক্লিক দিছে, কেটে ফেলছে। ঠিক আছে স্যার। বুঝতে পারছেন? জি স্যার। ইলাস্ট্রেটরে এই কাজ করতে করতে ফটোশপের কাজ বলে বুঝিনি কি বলেন? ফটোশপের সাথে ইলাস্ট্রেটর এটা গুলাই গেছে। ইলাস্ট্রেটরের কাজ বেশি? না ভাই, বলতেছি কি ফটোশপের সাথে ইলাস্ট্রেটরের কাজ গুলাই যায়। গোলায় যায়? জি। আচ্ছা, এক কথায় যেখানে ইমেজ থাকবে, ইমেজ এডিটিং, সেই কাজটা হবে কিসে? ফটোশপে। ফটোশপ। আর যখন আপনি কাজ করবেন ডিজাইন রিলেটেড কিছুতে, তখন এই জিনিসটা হয়ে যাবে ইলাস্ট্রেটরে। এটা হলে কি ল্যান্ডস্কেপটা ইলাস্ট্রেটরে করা যায় না? ল্যান্ডস্কেপটা মূলত ফটোশপে করে মূলত, তবে ইলাস্ট্রেটর করা যায়, অনেকে ইলাস্ট্রেটরও চায়। মূলত এটা ফটোশপের কাজ, ল্যান্ডস্কেপের ব্যাপার, এটা ফিল্টার টিল্টার দিয়ে করা হয়, তবে এটা ভেক্টরে করা যায়। কিছু কিছু কাজ আছে দুই সফটওয়্যারে হয়, যেমন ধরুন ভিজিটিং কার্ড দুই সফটওয়্যারে হয়। আচ্ছা, এই যে চারপাশে আমি ঘুরে আসলাম, অর্থাৎ এই পাশ থেকে গিয়েছি ওই পাশে আমি ঘুরে আসলাম, এরপর আমি এর মধ্যে দিলাম কালার, একটা কালার দিলাম, তার মানে এটা একটা অবয়ব দাঁড়ায় গেছে, তাই না? এটা একটা ভেক্টর কিন্তু দাঁড়িয়ে গিয়েছে। এই ভেক্টরটা হওয়ার পর এটাকে আমি অ্যারেঞ্জ থেকে পাঠিয়ে দিব পিছে, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিয়ে কন্ট্রোল টু দিয়ে লক করে দেব। এটা লক, এটাও লক, অর্থাৎ দুইটা লক ঠিক জায়গার মধ্যে থাকতে হবে। লক করে দিয়েছি আমি, লক করে দিয়ে এবার আমি পেন টুল দিয়ে আমি এই শেপটা কেটে দিই, অর্থাৎ এর বুকের মধ্যে যে শেপটা আছে সেটা আমি কেটে ফেলবো। ভাইয়া লক করলেন মানে লেয়ারটা লক করে দিলেন? হ্যাঁ, কন্ট্রোল টু দিয়ে লক করে দিই। হ্যাঁ, এটা কি যে মাল্টিপাথের মতো প্রতিটা পার্ট পার্ট এরকম করতে হবে? জাকির ভাই, এটা কি সেন্ড টু ব্যাক দিলেন না ব্যাকওয়ার্ড দিলেন? ব্যাক এবং ব্যাকওয়ার্ডের মধ্যে পার্থক্য, অনেক সময় লেখা থাকে সেন্ড টু ব্যাক, অনেক সময় লেখা থাকে সেন্ড টু ব্যাক। আচ্ছা, সেন্ড টু ব্যাক আর ব্যাকওয়ার্ডের মধ্যে পার্থক্য কি? এই একটা শেপ, এই একটা শেপ, শেপ কয়টা এখানে? দুইটা, তিনটা। এখন সবার উপরে কোনটা? সবার উপরে ভেরি মেরুন কালারটা। মেরুন মেরুন। আমি যদি মেরুন অরটাকে আমি যদি মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দিই, তাহলে কই গেছে বলেন তো? একেবারে ব্যাকে, নিচে, একেবারে নিচে গেছে। আর আমি যদি এখানে অ্যারেঞ্জ থেকে ব্যাকওয়ার্ড দিই, তাহলে কই গেছে? ওইটার নিচে, মানে প্রথমটার নিচে, একটার নিচে। তার মানে যখন আমরা একটা একটা করে সরাইতে চাবো বা একটার নিচে আমি পাঠাইতে চাবো, তখন আমি দিব ব্যাকওয়ার্ড, আর যখন সবার পেছনে তখন সেন্ড টু ব্যাক। গুড, বুঝতে পারছি, কিন্তু চারটা থাকলে? তো চারটা থাকলে একই কথা, একটা একটা করে যাবে ব্যাকওয়ার্ড। আমি দুইটার পিছনে নেব। হ্যাঁ, তাহলে দুইবার ব্যাকওয়ার্ড দিবেন। দুইটার ব্যাকওয়ার্ড বলতে মানে একটা প্রথমে ওইটা সামনে আছে, আমি এটা দুইটার পিছনে নেব। দুইবার করবেন। তাহলে এই যে হলুদটা, এই হলুদটা আছে কোথায়? 2 নম্বরে, তাই না? আপনি অ্যারেঞ্জ থেকে আরেকবার দেন, একবার ব্যাকে দিবেন। আচ্ছা, এখন সবার উপরে আছে কোনটা? সবুজটা। সবুজটাকে আমি অ্যারেঞ্জ থেকে, এই যে অ্যারেঞ্জ থেকে ব্যাকওয়ার্ড দিছি, কয়বার গেছে? একবার। কয়বার পেছনে গেছে? একবার। আমি যদি অ্যারেঞ্জ থেকে আরেকবার ব্যাকওয়ার্ড দিই, তাহলে কয়বার গেছে? দুইবার। আচ্ছা, দুইবার। এটা নিচে। বুঝতে পারছি। এবার এটার একটা শর্টকাট আছে, এই শর্টকাট হলো কি? কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট ধরলে এটা দেখেন একবার যায় একবার আসে। কন্ট্রোল ধরে কিবোর্ডে থার্ড ব্র্যাকেট চাপতে হবে। বুঝতে পারছি? কন্ট্রোল ধরে কিবোর্ডে থার্ড ব্র্যাকেট ধরলে ইচ্ছা মতো যাবে, ইচ্ছা মতো আসবে।
আচ্ছা, এখন এইটুকু গেল। এরপর আসি আমরা আবার পেন টুল, এটাও আমরা কন্ট্রোল টুলে লক করে দিয়েছি, আবার সেই পেন টুলে আসলাম, এবার বাকিটুকু ড্রয়িং করার পালা। তাহলে এবার যেসব জায়গায় অ্যাশ কালার যাবে সেসব কালার গুলোকে আমি ধরি, যেগুলোর মধ্যে অ্যাশ কালার যাবে, অর্থাৎ অ্যাশ কালার যেগুলোর মধ্যে দিব আমি সেগুলো ধরি। আচ্ছা, এই ইমেজটার কোয়ালিটি আসলে একটু বেশি খারাপ, যার কারণে এটা করা একটু সময় সাপেক্ষ ব্যাপার, অবশ্য ভালো হবে না, কিছু কিছু ভুল থাকবে, এরকম ক্ষেত্রে এরকম ভুল থাকে, সেগুলো একটু বেশি সময় লাগে। যে যত ইমেজের কোয়ালিটি লো হবে সেগুলো করতে তত বেশি সময় লাগে। আচ্ছা, আমি এখানে কালার মোড অন করে কাজ করতেছি, যে কারণে এমনটা দেখা যাচ্ছে। তো কালার মোড আমি যদি অফ করে দিই তাহলে আবার দেখবেন যে ওই কালার মোড ছাড়া, অর্থাৎ সবুজ যেখানে যেখানে হচ্ছে ওই জিনিসটা তখন হবে না, এই আর কি পার্থক্য। যে সব জায়গায় আমার অ্যাশ কালার হবে, যেমন এই জায়গাটা আমার এখন ঠিক করা, এখন আমার কালারটা অফ করতে হবে, কালার অফ না করলে আমি এদিকে দিতে পারতেছি না। হাতের কালার চেঞ্জ করা যায় জাকারিয়া ভাই? হ্যাঁ ভাইয়া, হাতের কালার চেঞ্জ করা যায়, পাত যে করতেছেন এই কালারটা সাদা, এটাকে কোনো চেঞ্জ করা যায়? এটাকে স্ট্রোক দিয়ে করা যায়? স্ট্রোক দিয়ে করলে অসুবিধা আছে? স্ট্রোক দিয়ে করেন আর ফিল দিয়ে করেন, সেটা আপনার ইচ্ছা। না, স্ট্রোক দিয়ে করলে বড় করে দেখা যায় আর কি, অন্য কালার দিয়ে করা যায়? আচ্ছা, এটা করতে যে আপনি আরো ভালো বুঝবেন। তার মানে আমি এই অফ পিস অফ রেখে আমি শর্টকাটে যেতেছি, এত ধৈর্য আসলে আমার নাই। এরকম কাজ আমি স্টুডেন্টদের দিয়েই করাই, স্টুডেন্টদের দিয়ে বাসা দিয়ে ম্যাক্সিমাম কাজ। যখন আমার কোয়ালিটি ভালো থাকবে তখন আমি ইমেজ ট্রেস করতেছি, ইমেজ ট্রেস করে তারপর এক্সপ্যান্ড, তারপর আনগ্রুপ, বাইরে একটা ক্লিক, তারপরে এই টোটালটাকে ধরে ডিলিট। বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন। এটা গত সপ্তাহে দেখানো হয়েছে। হ্যাঁ ভাইয়া, গত সপ্তাহে দেখানো হয়েছে, কোনো প্রশ্ন নাই আপাতত। কারো কোনো প্রশ্ন আছে? জাকারিয়া ভাই, এই যে আমরা কি বলি ইমেজ ট্রেস করে এক্সপান্ড করার পরে আমরা এই যে ইমেজটা যে দেখতে পাচ্ছি, এটার এই যে স্ট্রোকটার যদি উইথ ভাই প্রশ্ন বলেন। বিমল ভাই, আমি বাড়াইতে চাই তাহলে কিভাবে বাড়াবো বা কিভাবে কমাবো? বিমল ভাই আবার বলেন। আমি বলতেছিলাম যে আমরা যে এক্সপান্ড করার পরে যেটা পেলাম, এখন এই যে আপনার এখানে যে পেন্সিলের মতন দেখা যাচ্ছে, আমি চাচ্ছি যে স্ট্রোক গুলো একটু বাড়াবো, একটু মোটা করব। আচ্ছা, এই মুহূর্তে যেটা আছে এটা, এই মুহূর্তে যেটা আছে এটা, তাই না? এটা কথা বলতেছেন না? হ্যাঁ হ্যাঁ, মোটা অথবা চিকন করব, তাহলে আমি কি আচ্ছা, চিকন এই মুহূর্তে করা সম্ভব না, এই মুহূর্তে মোটা করতে পারেন, সেটা হলো স্ট্রোক দিয়ে। এই স্ট্রোক দিয়ে স্ট্রোকটা মোটা করতে পারেন, এই যে মোটা করতেছে উপরে।
বুঝতে পারছেন? এটা কি মানে ডান পাশে যে ইয়েগুলো আছে যে কি বলে এটাকে, ওইখান থেকে করার কোনো সম্ভাবনা নেই না? না না না, এটা করার ওয়ে, এটা করার ওয়ে এইটাই। এখন এটা কি আমি যদি স্ট্রোক দিয়ে করি, তারপরে যদি আমি একটু ছোট বড় করি, তাহলে স্ট্রোক তো ছোট হবে না, পরে এটা সমস্যা হয়ে যাবে না? হ্যাঁ, এই কারণে আমরা স্ট্রোককে এক্সপ্যান্ড, আপনি যেটা বলতেছেন সেটা হলো এক্সপ্যান্ড। আমি ধরেন এই টোটালটাকে যখন স্ট্রোক দিয়ে করব, যেমন ধরেন আমরা এখানে একটা ইয়ে করেছিলাম, এখানে আমরা একটা ভিউ তৈরি করেছিলাম যেটা হলো ব্যাকগ্রাউন্ডে ছিল যেটা এটা। এখন এইটাকে যদি আমি এখন ইসে কনভার্ট করি, অর্থাৎ স্ট্রোকে কনভার্ট করি, স্ট্রোকে কনভার্ট করলাম এটা, তাই না বিমল সাহা ভাই? এখন এই শেপটা হলো আমার স্ট্রোকের একটা ভিউ, এই স্ট্রোক ভিউটাকে যদি আমি ছোট করি, তাহলে ছোট করলাম, দেখেন কি নষ্ট হয়ে গেল, কি নষ্ট হয়েছে, অনেক মোটা হয়ে গেছে, তাই না? আপনার কথা তো এইটাই যে ভাই মোটা হয়ে যাবে, তাই না? এখন এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করে দিই, এটা টোটালটা আছে স্ট্রোকটাকে তখন ফিলে কনভার্ট করতে হয়। এটা টোটালটা আছে স্ট্রোকে, আমি যদি এই স্ট্রোকটাকে ধরে মেনু বারের অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করি, এটা কি দেখানো হয়েছিল আপনাদেরকে? হ্যাঁ, দেখানো হয়েছিল। আচ্ছা, এক্সপ্যান্ডের মধ্যে ক্লিক করে তারপর এক্সপ্যান্ড যখন আমি করে দেব, তখন এটার আর এই সমস্যা থাকবে না, এটা কনভার্ট হয়ে যাবে ফিলে। তখন এটা আপনি 1000 গুণ ছোটও করেন আর বড়ও করেন, ওই জিনিস ওটাই থাকে। আচ্ছা আচ্ছা, এখন কি আমি এটার মোটাটা কি পরিবর্তন করতে পারবো? এটার যে থিকনেসটা আছে লাইনের, এই থিকনেসটা কি পরিবর্তন করতে পারবো, মোটা চিকন? এখন যদি পরিবর্তন করতে চান কিভাবে করবেন বলেন, কিভাবে করতে চান আপনি? হবে না, আমি পারি না, মানে বর্ডারটা কি আমি মোটা চিকন করতে পারবো? এটা দিয়ে এক্সপ্যান্ড করার আগে পারবেন, এক্সপ্যান্ড করার আগে দিয়ে পারবেন, এখন তো এক্সপ্যান্ড হয়ে গেছে। এখন তো এটা এক্সপ্যান্ড করে স্টকে কনভার্ট করে ফেলছেন, এখন করবেন কিভাবে? হ্যাঁ, তবে করা যায়। এই যে দেখেন, এই যে আমি এটাকে আবার স্টকে কনভার্ট করছি, আবার স্টকে কনভার্ট করার পর এটাকে আবার স্টকে আমি আবার সুন্দর করে দুটো কপি করে রাখি আপনাদের বোঝার জন্য, ওনার কথাটা বোঝার জন্য কপি করে রাখি। এটা হলো ওনার যেটা চাচ্ছে, সেটা হলো এটা, আমি এইটাকে একটু হোয়াইট হলুদ কালার দিলাম, ওকে। আর এই যে লালটাকে আমি আবার স্টক কনভার্ট করব। এখন আপনি কি এটা খুশি নাকি আরো চিকন করবেন? না জি, এটাই দেন। এটা দিব আর একটু চিকন দিই। এখন এই যে চিকন হইছে না, হ্যাঁ হ্যাঁ, এই টোটালটাকে ধরে এটাকে অবজেক্ট থেকে আবার এক্সপ্যান্ড করেন করে, এখানে দুইটা আছে কিন্তু এই দুইটা থেকে উপরের পার্ট যেটা, সেটা কি করবেন? উপরের পার্ট যেটা, সেটাকে কি করবেন বলেন? সেটাকে টোটালি আলাদা করে দেবেন। তাহলে তখন আলাদা করে দিন, এটা ডিলিট, শুধু একটা থাকে। এখানে তিনটা আছে, যখন আমি এই কাজটা করছি তখন এখানে তিনটা আছে, রিলিজ কম্পাউন্ড পার্ট। এবার আসেন, এটা কি, এটা কোনটা? এটাই মনে হয় রাখবো, হ্যাঁ এটা হলো ভিতরেরটা, এটাকে আমি রাখবো, এটাকে রেখে দিতে পারি। এই হলো আপনার কাজ, মানে বারবার এটাকে এক্সপ্যান্ড করে ওই এক্সপ্যান্ড করার পালা, এক্সপ্যান্ড করে এই জিনিসটা করা। বুঝতে পারছি। ওকে, তাহলে আমার এটা স্ট্রোকের মতো শেপ নেওয়াটা আরেকবার দেখাবেন ভাই। স্ট্রোকের মতো যেটা পেন টুলে নেওয়া নাকি? ওনার প্রশ্ন কি দেখতে চাই ভাই? যে চারপাশে যে স্ট্রোকের মতো শেপটা নেওয়া হয়েছে ওইটা আর কি, এটা কিভাবে নেওয়া হয়েছে? এটা কিভাবে নেওয়া হয়েছে এটা বোঝার জন্য আমরা একটু কাজ করি। আমরা একটা স্কাল নেই, স্কালের কাজ দেওয়া হয়েছিল আপনাদেরকে? না ভাইয়া। আচ্ছা, এই জিনিসগুলো টি শার্ট ডিজাইনে যখন আমরা যাব তখন আমাদের জি ভাইয়া দেওয়া ছিল। জি ভাইয়া দিছিল। না আমরা পাই নাই ভাই, এটা তো দেখানো হয় না। আচ্ছা, এখন কোন একটা করটি আমার লাগবে, ভালো করটি তো পাই না, সেটাই নেই। আচ্ছা ভাইয়া, আমার কথা কি শোনা যাচ্ছে নাকি প্রবলেম হচ্ছে কানেকশন? বলেন। আচ্ছা, ওই যে ইয়ে করছিলেন আপনি, যে ধরে ধরে কাটছিলেন, কাটার পরে ওইটা কি ওই ডিভাইড করে মানে ইয়ে করছেন, শেপটা ইয়ে করছেন? ডিভাইড করি নাই, সাদেকুর রহমান রাসেল। আপনি কোন ব্যাচের? জি, আপনি কোন ব্যাচের? কম্বো 2।
আচ্ছা, সাদেকুর রহমান রাসেল, আপনি প্রশ্নটা আবার বলেন। প্রশ্নটা আবার বলেন, আব্দুল্লাহ ভাই উত্তর দেন, ওনার প্রশ্নের উত্তর দেন। আমরা আমরা আগে যে পেন্টুলের কাজ করছিলাম এ বি সি ডি এগুলা কাটাকাটি, তখন তো ডিভাইড করে এই ইয়ে করছিলেন, এই শেপটা আলাদা করছিলেন, ঠিক এইভাবে কি করছেন এটা? আচ্ছা, না ঠিক ওইভাবে করি না। এই যে দেখেন কিভাবে করছে আমি দেখাচ্ছি আবার। এই যে একটা খুলি, আমি ট্রাই করছিলাম আর কি, কিন্তু আমি ট্রাই করছিলাম ওই কার্টুন যে ছিলেন ওইগুলা ট্রাই করে, আমি মানে কাটার পরে আমি আর পারতেছি না, মানে চেষ্টা করছি ডিভাইড পাথফাইন্ডার এগুলা সব দিয়ে চেষ্টা করছি, কিন্তু কাজ হচ্ছে না। আচ্ছা আচ্ছা, ওকে, এটা দেখেন এখানে ডিভাইড আসবে না, এখানে সব আলাদা আলাদা করে র বানাইতে হবে। এখানে র র বুঝেন? জি, আমি আলাদা আলাদা করার চেষ্টা করছিলাম মিকি মাউসের রেগুলারে, কিন্তু ওকে, যে এখন আবার করবেন। আমি এখানে কাজ করে দিব, এখন সবাই কম্পিউটারে ভাই যিনি প্রশ্ন করেন সে হলো মাউথপিস অন রাখেন, আর বাকি বাকিরা মাউথপিস অফ রাখেন। তাহলে আমি একটা জায়গা থেকে শুরু করলাম, শুরু করে আমি আরেকটা জায়গায় এসে শেষ করব। এখানে এসে আমি শেষ করলাম। এবার আমি টোটালটার মধ্যে কালার দিয়ে দিই, টোটালটার মধ্যে আমি কালার দিয়ে দিই, তাহলে আমার একটা ভেক্টর তৈরি হয়ে গেল। এখন আমি যদি এখানে স্ট্রোক দিতে চাই, আমি স্ট্রোক দিব, আমি স্ট্রোক চাইলে স্ট্রোক দিব। চার সাইডে একটা স্ট্রোক আসছে, চার সাইডে একটা স্ট্রোক এসেছে, স্ট্রোক। আর আমি যদি চাই ভেক্টর মানে ফিল কালার দিব, তখন ফিল কালার দিব। এইভাবেই কাজটা করা গেল একটা। এবার মাঝখানে এটাও তো করতে হবে, মাঝখানে এটাও তো করতে হবে, তখন পেন টুলে আবার যে ভিতরটা কাটতে হবে। বলেন, বুঝতে বলেন। সবাই যার যার কম্পিউটারে বসে পড়েন, আমি 10 মিনিট সময় দিব এটা প্র্যাকটিস করার জন্য। এটা প্র্যাকটিস করার কিছু নয়, কারণ আপনারা পেন টুল করেছেন এর আগে। তারপরেও আমি 10 মিনিট সময় দিব একটু প্র্যাকটিস করার জন্য। ভাই এই স্কেলটাই আর কি, ভাইয়া এই স্কেলটা, হ্যাঁ এই স্কেলটা না, মানে এমনি পেন টুলে টোটালি ওভারঅল আমি দিচ্ছি, আর একটু পরে দিচ্ছি। ও আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই পেন টুলে হচ্ছে যে টম এন্ড জেরি, ওখানে আমার একটা প্রশ্ন আছে ভাই। বলেন। মানে টম এন্ড জেরি ছবি আনলে বলতে পারবো আর কি। টম এন্ড জেরি কি প্রশ্ন বলেন? টম এন্ড জেরি হচ্ছে যে অনেক জায়গায় দেখা যায় যে স্যার মানে মানে দেখলে বলতে পারবো, বুঝছেন? তাহলে কেমনে আপনার দেখাই বলেন। এটা মানে এখান থেকে টম এন্ড জেরি। হ্যাঁ, এখন এটা ঘোরাচ্ছেন কিভাবে? অল্টা ধরো, অল্টা গেল। তাহলে শেপ এখানে কয়টা? এখানে শেপ কয়টা? একজন ভাই প্রশ্ন করেছিল, সাদেকুর রহমান রাসেল ভাই। সাদেকুর রহমান রাসেল ভাই আপনি কোথায়? জি ভাইয়া বলেন। এখানে তাহলে এই তিনটা আমরা দিচ্ছি হলুদ, মাঝখানে যেটা সেটা আমরা দিলাম নীল। এই পর্যন্ত বুঝছেন নাকি? জি জি ভাই এই পর্যন্ত বুঝছেন? জি জি বুঝতে পারছি। এবার আসি নিচেরটাই। এটা অতটা ভয়ঙ্কর না যে আপনারা ভয় পাবেন। আচ্ছা গেল। এবার এর মাথাটা আসলে কি ছিল? আসলে কি ছিল? মাঝখানে জায়গাটা ফাঁকা না? জি, ফাঁকা যে সব জায়গায় থাকে সেই সব জায়গায় আমি ধরে পাথফাইন্ডার দিব। যদি ফাঁকা করতে হয়, ফুটা করতে হয়, এটা কি ফুটা করা লাগবে না এখন? যদি আমার ফুটা করা লাগে তখন আমি পাথফাইন্ডারে ডিভাইড দিতেছি, ডিভাইড দিয়ে আনগ্রুপ করতেছি। এই ডিভাইড, এরপরে এই আনগ্রুপ, আনগ্রুপ করে তারপর এটাও ডিলিট, এটাও ডিলিট, এটাও ডিলিট। এখন আপনি টোটালটা মিলে একটা ডিজাইন। ভাই কি মিউট হয়ে আছেন নাকি? কথা শোনা যাচ্ছে না। আপনি শুনতে পাচ্ছেন না কেন? কি কইতে আছে? ওনার নেট প্রবলেম মনে হয়, আমরা শুনতে পাচ্ছি। আমরা তো শুনতে। আচ্ছা,
আচ্ছা ব্যাপারটা বুঝতে পারছি। এখানে যখন আপনার ফুটা করতে হবে তখন আপনি ডিভাইডার আসতেছেন, আদারওয়াইজ আপনি ডিভাইডেশন আসবেন না। ওকে, বুঝতে পারছি ভাইয়া। তবে ওই যে কালোটা যে সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে আছে, এটাকে পুরাটা কিভাবে আলাদা করবো? মানে পুরাটা আমি প্রথমে করলাম, সিলেক্ট করলাম পেন টুল দিয়ে পুরাটাই, বাইরে ভিতর সব, পরে তারপরে এটা আমি আলাদা করে খুলে আনবো কিভাবে? সাদা বর্ডার আনতে চান? সাদা বর্ডার আনতে চান? সাদা না না, আমি ওই সাদা বর্ডার ফেলে দেবো, শুধু আমি এইটা ইয়েটা আনবো, স্কালটা আনবো। শুধু স্কালটা আনবেন? আমরা তো সেটাই করেছি, আমরা তো শুধু স্কালটা, এই যে মাথাটা এনেছি, এই মাথাটার সাথে শুধু এই হাড্ডিটা আনলেই হইতো। ভাই আমার কাছে মনে হচ্ছে উনি বলতেছেন যে আমি সব একবারেই সিলেক্ট করে যদি আমি এভাবে করতে পারবো কিনা, তাই মেবি। হ্যাঁ উনি মনে হয় ইমেজ ট্রেসের কথা বলতেছেন। এই যে ফটোশপে যে মানে ইমেজ ট্রেস, টুল এর মতো ইমেজ ট্রেসটারে ধরেন আমি এই পেন টুল দিয়ে আমি করলাম আর কি। আচ্ছা দেখেন, এই মুহূর্তে আমি কি করছি, শুধুমাত্র এর উপরে ডাকছি, তাই তো? জি। এবার পেন টুলে গেলাম, এবার পেন টুলে যে আমি বাকিটা আনতেছি। উনি বলতে চাইতেছে যে ভাই আপনি ফাঁকিবাজি করার চেষ্টা করতেছেন, পুরো ডাকতে হবে আপনাকে। ফাঁকিবাজির কোনো সুযোগ নেই ভাই। আসলে হয়েছে কি ভাইয়া, আমি ওই মিকি মাউসের একটারে আমি এই মানে হোমওয়ার্ক দিয়েছিলেন না, তো ওইটা আমি মানে ইমেজ ট্রেস করার চেষ্টা করছি, তারপরে একটু ইয়ে ছিল, আমি মনে করলাম যে পেন টুল দিয়ে আমি পুরোটারে ইয়ে করি। তো পেন টুল দিয়ে আমি যখন আমি করতে গেলাম তখন সময় মানে পুরোটাই আমি কোন রকম একরকম কাটার চেষ্টা করছি আগে, পুরোটা কাটার পরে তখন যখন আমি এটা ইয়ে করে আনবো, শেপটা তুলে আনবো কার্টুনের, তখন আর পারতেছি না। আচ্ছা এই যে এটা দেখেন, দেখে পারবেন ভাই আলাদা আলাদা করতে হবে, সব একবারে করা যাবে না। ভাইয়া এই ক্লাসগুলো কি ভিডিও হয়? হ্যাঁ ভাইয়া ভিডিও হচ্ছে, ক্লাস রেকর্ড হচ্ছে তো। হচ্ছে না রেকর্ডিং? হ্যাঁ ভাইয়া রেকর্ডিং দিছেন তো, রেকর্ডিং চলতেছে, প্লাস ফেসবুক লাইভে হচ্ছে। হ্যাঁ ফেসবুক লাইভে হচ্ছে। ভাই এই ক্লাসগুলো কি পরবর্তীতে আমরা পেতে পারি? হ্যাঁ পেতে পারেন, আমার পেতে পারেন, আমার সাবস্ক্রাইব করবেন তাহলে পেয়ে যাবেন। আর আমার ওই ড্রাইভ থেকে আমি পরবর্তীতে ভিডিওগুলো দেখতে পারতেছি না, ঘটনা কি দেখবেন একটু? মামুন ভাই ভিডিও ড্রাইভ থেকে দেখতে পাচ্ছেন না? ড্রাইভ থেকে আমাকে এটা মানে শো করে না। জি আচ্ছা এই যে এগুলো ভিডিও কথা কারা করেন, তারপরে কি করেন? আমাদের সাদেকুর ভাই, সাদেকুর ভাই কোথায়? সাদেকুর ভাই কথা বলেন। জি জি ভাইয়া, জি শুনতে পাচ্ছি ভাইয়া। তারপর আমার তো সাদাটা এটা রাখার দরকার আছে, সাদাটা কি আমি সরাই ফেলবো না? না সরাইলাম। হ্যাঁ হ্যাঁ, এবার এটা কি মাথা ফুটা হইছে? না না, তাহলে এটারে ধরলাম, ধরে কি করব তপন ভাই? আমি এই যে সাদাটা যে আলাদা করলেন, এই যে কালারটা যে হলুদ কালারটা যে করলেন, করার পরে এটাকে সিলেক্ট করছেন নাকি কিভাবে ই করলেন এটা আমি বুঝতেছি না। কোনটা পান্ডির করছে তপন ভাই? কোনটা? এটা আপনি সেপারেট করলেন কিভাবে, এটা আমাকে আর ওইটা তো জাস্ট ওই সিলেক্ট টুল দিয়ে সরাই দিলেই হবে। সরাই ফেলছি, এর নিচে যেটা ছিল এটা সরাই ফেলছি যে। ও আচ্ছা, এগুলো এই কালারগুলোকে সিলেক্ট করেন নাই? তপন ভাই হ্যাঁ বলেন। আপনি তো টিচার তাই না? জি ভাই। তখন আপনার স্টুডেন্টে ছবি আঁকতে দেন, ওরা কি করে? ওরা ছাপ দেয় না? হ্যাঁ এটা হলো ছাপ্পা দেওয়া। এটা হলো একটা কঙ্কাল, সেই কঙ্কালের উপর দিয়ে আমি ছাপ্পা দিছি। কি দিয়ে দিছি? পেন টুল দিয়ে দিছি। হ্যাঁ পেন টুল দেওয়া চারপাশে দিয়ে ছাপ্পা দিছি। এখন ছাপ্পা দেওয়ার পরে কি ছাত্ররা প্রমাণ রাখে? প্রমাণ কি আপনি রাখবেন? আপনি প্রমাণটা এটা হলো রাখবো না, এটারে তাহলে সরাই দিবেন, সরাই দিলে টোটালটা। এবার এটারে নিয়ে আপনি কাজ করবেন, এটার মধ্যে আপনি রং দিবেন যাতে স্যারে না বুঝে। এটারে নিয়ে আপনি কাজ করেন, এটাকে পাথফাইন্ডার করেন, এটাকে আনগ্রুপ করেন, এবার এইগুলারে ডিলিট করেন, ডিলিট কইরা এবার টোটালটারে নিয়ে এইটা যে আপনি স্যারের দিতেছেন যে স্যার আমি দেখে টোটাল এটারে দিয়ে কপি করছি। আপনি তো করছেন ছাপ্পা, কিন্তু আপনারা বলা হয়েছে যে আপনি এটা দেখে আঁকেন, কিন্তু আপনি স্যারের যা কইতেছেন যে স্যার আমি এটা এঁকেছি, দেখে এঁকেছি, আপনি কোনো ধরনের ছাপ দেই নাই, কিন্তু আপনি উনাটা দিয়ে বাংলাদেশের ম্যাপ বানাই দাম।
জি সেম এরকমই হয়, এই শেপটা আসে, তারপরে আপনার এই পিছনেরটা আলাদা হয়, কিন্তু মানে পরে পার্ট পার্ট করতে আর পারি না, এখানেই আমার আসল সমস্যা। আচ্ছা আবার ট্রাই করেন, আবার ট্রাই করে যেখানে প্রবলেম সেখানে স্ক্রিনশট সহ ছবি সহ আমাদেরকে বুঝাই বলেন। আচ্ছা ভাই, পাথ ফাইন্ডার ছাড়া কি আলাদা করা যায় না? অবশ্যই যায়, অবশ্যই যায় ভাই, অবশ্যই যাবে। সেটা কিভাবে করতে হয় জানেন? হ্যাঁ, এখানে শেপ আছে কয়টা? তো মেলা শেপ, এখানে শেপ আছে কয়টা বলেন? দুইটা শেপ, চারটা। এই মুহূর্তে শেপ কয়টা এখানে? এই যে বলেন, এই যে এটা দেখতে 1 2 3 চারটা শেপ। কি ফুটা করা নাকি ফুটা করব? ওটা করব। তাহলে সবগুলো ধরছি, ধরার পর শেপ বিল্ডার টুল নামক একটা টুল আছে। আচ্ছা, হ্যাঁ, জানতেন শেপ বিল্ডার টুল? জানি ভাই। শেপ বিল্ডার টুলের মধ্যে মুড আছে, মাইনাস মুড আনে কিভাবে? এখানে অল্টার দিলে মাইনাস মুড আসবে। অলটা ধরলাম, ধরার পর এই একটা চাপ দিলাম, আর এই একটা চাপ দিলাম, আর এই একটা চাপ দিলাম, হয়ে গেল ফুটা। বুঝতে ভাই, এটা করি এই জন্য পারিনি। বুঝতে পারছি তপন ভাই? হ্যাঁ, বুঝতে পারছি। জাকারি ভাই বুঝানোর স্টাইলটা ভালো হয়েছে তপন ভাইকে। না, তপন ভাই টিচার মানুষ না, এই জন্যই তপন ছাপ্পা মেরে আর কি। আরে ভাই, আমি কম বুঝি ভাই, বুঝতে একটু দেরি লাগে। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা করতে পারি সেটা হলো আপনাদের সবাইকে আমরা একটা সময় দিই, সময় দিয়ে আপনাদের একটা কার্টুন দিয়ে দিই, ডোরেমন দিয়ে দিই, আপনারা বসে বসে এখন ডোরেমন পেন্সিল দিয়ে আঁকেন, তারপর আমরা নেক্সট কাজে যাই। আচ্ছা ভাই, সহজ একটা জাকারিয়া ভাই, এটা ইমেজ স্ট্রেস করে করলে অসুবিধা আছে? ইমেজ স্ট্রেস করলে তো কোনো প্রবলেম নাই, কিন্তু যেটার কোয়ালিটি ভালো না সেটাও তো করতে পারবেন না আপনি। যেগুলো করা যায় এটা তো করা যাবে। হ্যাঁ, যেটা করা যাবে তো হাই কোয়ালিটি ইমেজ লাগবে। হাই কোয়ালিটি ইমেজ আপনি নাও পেতে পারেন, যদি না পান দেন সেক্ষেত্রে একটা পেন থেকে দেন। আচ্ছা, আমরা একটু দেখি রাস্টার টু ভেক্টর দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে রাস্টার টু ভেক্টর যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে কাজগুলো কেমন হয়। রাস্টার টু ভেক্টর লিখে সার্চ করার পর আমি দেখলাম আমার ক্লায়েন্ট মানে এই ধরনের, আসলে আপনি এখানে কাজ কেমন পাবেন, মানে কিভাবে কাজগুলো পাবেন সেটা আমি একটু দেখাই। তো এই যে ছবিটা, এই ছবিটার এই পার্টটা আপনাকে ক্লায়েন্ট দিবে। কোন পার্ট? এই যে শুধু রাস্টার, এই রাস্টার বলতে বিফোর যেটা আপনার ক্লায়েন্ট ছবি দিবে, এইটা দিয়ে বলবে এটার অরিজিনাল ভেক্টর ফাইল বানায় দাও। ব্যাপারটা বুঝি ভাই, এটা কাটলেন কেমনে? এটা ক্লিপিং মাস করছে। তাহলে আপনার ক্লায়েন্ট বলছে এটাকে দিয়ে বলেছে আমাকে অরিজিনাল লোগোটা বানায় দাও, তখন আপনি কিভাবে দিবেন? পেন টুলে এটা কি ইমেজ টেস্ট করবেন? না, এটা ইমেজ টেস্ট করলে হবে না, টেস্ট তো হবে না, জীবনে হবে না। টেস্ট করলে ইয়া ঠিক থাকবে না। হ্যাঁ, ঠিক থাকবে না। তাহলে আমাকে সুন্দর করে এটাকে, একটু সময় লাগবে বাট এটা এভাবেই করতে হবে। ভাই এটাই প্র্যাকটিস করার জন্য দেন, এটাই করি। ওকে, এটাই দেই। এখন এটা না ভাই, এখন একটা সহজ থেকে দেন, বাড়ির কাজ দেন। এটা কি আপনি বাইরে আউটলাইন করতেছেন আগে? তো বাইরেরটা তো আগে করবেন না, এটা লালটা আলাদা করব না ওইটা আলাদা করব? না ভাই, এট ফার্স্ট হলো আউটলাইন করতে হবে আগে, দেন হলো বাইরে। আপনি আউটলাইন ছাড়া করতে পারবেন না তো। এটা আমরা যে জাকারিয়া বলছিলাম ছাপ্পা, এই ছাপ্পাটা মারতেছে আউটলাইন করে, ঠিক আছে? কার্বন পেপার দিয়ে আপনি ইয়ে করতেছেন, আপনি ছাপ্পা মারতেছেন। আচ্ছা, তাহলে আমরা আগে আউটলাইনটা করি। আচ্ছা, এখন আউটলাইন আগে করলে সুবিধা কি সেটা আমি বলতেছি। একজন বললো না যে আউটলাইন আগে করা ছাড়া কি করা যাবে না? যাবে, যাবে, একটু ঝামেলা হতে পারে। যাই হোক, আমরা আগে একটু শেষ করি। এতই ঝাপসা দেখাও যাবে। বা স্ট্রোক দিয়ে নেন, তখন কি কালার সব জায়গায় কিন্তু আন্দাজের উপর ডিপেন্ড করতে হয়। এখন স্ট্রোক দিতে হবে কখন? এখন দিতে হবে, কারণ এখন তো আমি দেখতে পাচ্ছি না সামনে কোন দিকে যাবে, কারণ এইদিকে যাবো নাকি এখানে যাবো আমি দেখতে পাচ্ছি না। এটা এই কারণে এইখানে স্ট্রোক না, আউটলাইন দিয়ে কাজ করতে হয়। এটা স্ট্রোক না, এটা আউটলাইন দিয়ে কাজ করতে হয়। ব্যাপারটা হচ্ছে আমরা যদি শুধু আউটলাইন কালারলেস করে কাজ করি সেক্ষেত্রে আমার বুঝতে সুবিধা হয় যে আমি কোন দিকে যাব, কোন দিকে যাওয়া উচিত,
এই জিনিসগুলো বুঝতে সুবিধা হয় দেখে আমরা আউটলাইন দিয়ে কাজটা করব। আউটলাইন করার পরে লাল শেড গুলো নিব আর কি। হ্যাঁ, একজন প্রশ্ন করছিল যে ভাই এগুলো কেন লাগে, ক্লায়েন্টরা আমাদেরকে কি কাজে দেয়? এই যে এই কাজে দেয়, এর কাজই হলো এরকম। মানে সে কি করবে এই ধরনের, আমরা যে এত কিছু শিখতেছি, সে কি করবে, ক্লায়েন্টের কি কাজে লাগবে, এটা কাজই হলো এই যে এটা। অনেকে হয়তো তাদের মূল ফাইলটা হারিয়ে ফেলে, তখন এটা করে নেয় নাকি ভাই? একটা লোগোর মূল ফাইল হারাই ফেলছে একটা ক্লায়েন্ট, তখন কি করবে? তখন এই যে ভেক্টর করে নেবে। জেপিজি আছে, তখন ওই জেপিজি ভেক্টর করে নেবে, রাস্টার থেকে ভেক্টর করে নেবে। ভাই আমরা কি এটা 10 মিনিটে করতে পারবো নাকি? আমারই তো লাগতেছে 10 মিনিট নাকি? সেইটাই, জাদুকরের যদি এই লাগে তাহলে মিনিমাম 1.5 ঘন্টা লাগবে এটা করতে, 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা লাগবে না ভাই, ট্রাই করলে 1.5 ঘন্টা লাগবে না। আমরা তো ট্রাই করে দেখেন ভাই, আমরা তো এত সুন্দর করে করব না ভাই, প্রথমে তো এত সুন্দর আমাদের হবেও না ভাই। আমি কার্টুন করতে প্রায় 6 ঘন্টা গেছে ভাই। আচ্ছা এই দেখি, এই যে আমার টেলে এই পার্টটা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে আমি অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে দিব, ব্যাক, এই সেন্ড টু ব্যাকে দিলাম, ব্যাকে দিয়ে এটাকে লক করব, টোটালটাকে আমরা ধরে লক করে দিব। লক করলে সুবিধা কি, ওটা ওখানে স্টেবল থাকবে। এরপর আপনি লাল যে পার্টটা আছে লালটা করবেন। ভাই আর্টবোর্ড স্যার, ভাই আর্টবোর্ড ছাড়া যদি ওয়ার্ক যে এরিয়া ওইসব জায়গায় করলে কি প্রবলেম, নাকি আর্টবোর্ডের ভিতরেই করতে হবে? কোনো প্রবলেম নেই। আচ্ছা জাকির ভাই, ভাইয়া আমাদের যে কালো শেপটা আছে যে সাইড দিয়ে, ওটা কেমনে দিব? কোনটা? এই যে মানে চতুর সাইড দিয়ে যে কালো কালো, এটা কালো কালো না, এটা নীল, নীল বর্ডার, নীল বর্ডারের মধ্যে লালটা করলেই নীলটা বেশি উঠবে। মানে সাইড দিয়ে যে কালো কালো দেখা যাচ্ছে না, যে নীল মাঝখানে যেমন নীলটা ভাই স্টকের মতো যেটা আছে, স্টকের মতো, সেটার কথা বলতেছেন? জি জাকারি ভাই এই শেপটা কি ইয়ে করা যাবে, ডুপ্লিকেট করে এই পাশে ট্রান্সফর্ম করে উল্টাই দিলে কি মিলবে নাকি না প্রত্যেকটাই করতে হবে? প্রত্যেকটাই করতে হবে। দেখি আমি আরেকটু করে তারপরে দেখে বলতেছি। আমি এখন ওই সাইডে দেখি নাই, আমার চোখ এখন শুধুমাত্র বাম সাইডে। ওনার কথা হলো একটা ভাই এটা করি তাহলে কি কপি ধরবে নাকি? বুঝি না আপনার কথা, কি বলে? বলছি যে আমি যদি এটাই করি, এটাই আপনার রাস্টার টু ভেক্টর করি, তাহলে কি কপি ধরবে? যদি সে কপিরাইট করে রাখে তাহলে ধরবে। মানে এরকম তো পিকচার ধরেন যে কোথাও পাবো না, এই জন্য বলছি। পিকচার পাবেন, অবশ্যই পাবেন। আমি আপনাকে দিব। হ্যাঁ, হ্যান্ডেলটা ছেড়ে দেওয়ার পর আবার ওটা ধরতেছেন কিভাবে? ভাই আপনার কাস্টমার কিন্তু আপনাকে এই ইমেজ গুলো দিয়ে দিবে, ঠিক আছে, লো বা যেটা হোক আপনার একটা স্যাম্পল দিবে, আপনি ওটাকে আমি গিগের জন্য বলছিলাম, আমি গিগের জন্য বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, গিগের জন্য গিগটা আপনাকে নিজে তৈরি করতে হবে। তৈরি করতে হবে, কিন্তু আমাকে তো সিম্পল দেখাতে হবে যে এইসব, যে হ্যাঁ আমি সব পারি, কিন্তু আমি যদি এটাই যদি তৈরি পাশে আমি আবার যদি এটাই যদি তৈরি করে দেখাই, তাহলে কি কপি ধরবে নাকি কপি ধরবে না, এটা আমি বলছি। আপনাকে নিতে হবে কপি, যেগুলো ধরবে না সেগুলো, সেই ইমেজ গুলো নিতে হবে। সেগুলো পাবো কোথায়? এটা জি জি পাবো ওয়েব পেজ থেকে। এই ইমেজ গুলো পাবো কোথায়? ত্রিপিকে আনপ্লাস থেকে নিয়ে নেবেন, যেগুলো মানে সত্য বিভিন্ন ওয়েব পেজে যেখানে আপনার এগুলোতে মনে করেন আপনার ওই ইয়ে করা নাই, কপিরাইট আইনের মধ্যে পড়ে না, সেখান থেকে নেবেন। সেগুলো পাবো কোথায়? তো ওইগুলো তো ঝাপসা দেখাই না, ফ্রি পিক্স আছে, ফ্ল্যাট আইকন আছে, ওখান থেকে নিতে হবে। দেখা যায় না, এগুলো তো ক্লিয়ার থাকে, তখন ঝাপসা দেখাই না, এই জন্য বলছিলাম। তারপর আরো একটা আছে pixel.com এ আছে, ওখানে আছে। সবই বুঝলাম, সবই আছে, ওগুলো তো ঝাপসা দেখায় না, আমি ঝাপসা করব কিভাবে? হ্যাঁ
ওইটাই বলছি। ইয়ের থেকে করানো যাবে না ভাই, ইফেক্ট থেকে ব্লার। এই তো তপন ভাই, আপনি তো পারছেন। ব্লার করে নিতে হবে। আচ্ছা, এই যে এটাকে আমরা জাস্ট ঘুরাই দিলাম, এই ঘুরাই দিয়ে এটাকে এই সাইডে দিয়ে দেখি, হ্যাঁ এটা এটাই। এটার কথা বলছিলাম ভাই। হ্যাঁ বুঝতে পারছি পরে। আচ্ছা এর আপনি হ্যান্ডেলটা ছাড়ার পর আবার ধরতেছেন কিভাবে, ওটা বুঝতেছেন একটু বলবেন? ঘুরানোটা আবার একটু দেখান ভাইয়া, বাকিটা পারবো, ঘুরানোটা পারবো না। আচ্ছা এইটা জাস্ট রিফ্লেক্ট করছে। রিফ্লেক্ট করছে। তিনটা, এই তিনটার আমি কপি করছি প্রথমে। ওকে, তিনটার প্রথমে আমি কপি করছি, এরপরে মাউসের রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে সিলেক্ট রিফ্লেক্ট। আচ্ছা প্রতিবিম্ব, আয়না আয়না। প্রিভিউ দিলে এটা হয়, প্রিভিউ দিতে হয়, প্রিভিউ দিলে। আর এই যে মুভমেন্ট, এই মুভমেন্টের সময় শিফট ধরলে কি হয় জানেন? শিফট ধরলে কি হয়? সমান ভাবে যায়, পরিবর্তন হয়, অ্যাকুরেট হয়, দিলে একেবারে জায়গা ডিসটেন্সটা ঠিক থাকে ভাইয়া। ঠিক থাকে। ভেরি গুড। আমরা কি বুঝতেছি? বুঝতেছি হ্যাঁ ভাই। ভাই। ক্লিয়ার ক্লিয়ার। আমি চাইতেছি উপরের দিকে এটা নিব কিনা। আচ্ছা নেই, এই দেখি পরে কি করা যায়। একটু ইয়ে থাকবে, সময় লাগবে। আর কাজ কিন্তু আমি যেমন ধরেন এখন করতেছি, এই এখনই যে শেষ তা না, এটার পর আবার রিভিশন দিতে হয়, একটু সবকিছু ঠিকঠাক করতে হয়। ঠিকঠাক করতে হয়, ওটা হলো টোটালটা দেখে তারপরে করতে হবে, তাহলে ভুল থাকে। যাই হোক, আমরা টোটালটাই কমপ্লিট করবো। হ্যাঁ এটা ছেড়ে দেওয়ার পর আবার ধরছেন কিভাবে, ওটা একটু বলেন না? এটা ছেড়ে দিছি, তাই তো? জি। আবার যদি এটা নাড়াচাড়া করতে চান, অলটা ধরতে হচ্ছে, অলটা ধরে আমি এটা ঘুরাই, মাঝে মধ্যে আমি ওখানে গিয়ে ধরতে হবে না? আমি অলটা ধরে এইটাকে ঘুরাই, হ্যান্ডেলটাকে মাঝে মধ্যে অলটা ধরে আমি ঘুরাই। বুঝতে পারছেন? তারপর জি ভাই। অলটা নাকি কন্ট্রোল? অলটা মাঝে মধ্যে অলটা। যাই হোক, এই টোটালটা আমার আউটলাইন তাহলে করা হয়ে গেছে। এবার কন্ট্রোল অল্ট 2 দিয়ে আমি এইটাকে সরায় রাখি। কোনটাকে? এটা আমার অরিজিনাল, এটাকে আমি সরায় রাখি। তাহলে এইটা হলো আমার অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। সেন্ড টু ব্যাক এর যে আই ড্রপার দিয়ে এই কালারটা, ওকে ফাইন, আই ড্রপার দিয়ে আমি এটা করলাম, এটাকে কন্ট্রোল টু লক করে রাখলাম। মাঝখানে একটা ইয়ে করেছি, এটাও এই কালারই থাক, শুধুমাত্র মাঝখানে এই যে একটা শেপ, এটাকে আমি আই ড্রপার দিয়ে এখান থেকে সাদা করে দিচ্ছি। আর এই ছোট্ট একটা, এটাকে আমি আই ড্রপার দিয়ে এই ডিপ কালার করে দিচ্ছি। আর এই কালার গুলো আমি লাল করে দিচ্ছি। এই কাজটা এটাই, বাট আর একটু মডিফাই করতে হবে। যেমন ধরেন এই যে এই নাক মুখ এগুলো হালকা মডিফাই করতে হবে। বুঝতে পারছি? ভাইয়া কালারটা কি ম্যানুয়ালি নিজে করে দিতে হবে? আই ড্রপার দিয়ে নিতে হবে। আচ্ছা, বুঝতে পারছি। মাথার মধ্যে একটা শেড আছে মনে হয়। টোটাল কাজ এইটাই, এই মাথাটা আর একটু ভালো করতে হবে। এই না, মাথাটার ওইটার মধ্যে একটু আগেরটার মধ্যে একটু শেড আছে মনে হয়, মাথার ওই যে যেটা খাওয়া আছে। শেড নাই, কোনো শেড নাই। এটা যদি একটু ঝাপসা দেখা যাচ্ছে, আমরা যদি বাস্তব দেখি তাহলে আরো ভালো বুঝতে পারবো। এই যে দেখেন বাস্তবে দেখেন। ভাইয়া কালার যেগুলো আনছেন পুরাটা কি ম্যানুয়ালি নিজেকেই করতে হবে? কালারগুলো যে আই ড্রপার দিবেন লাস্টে। হ্যাঁ, আই ড্রপার দিয়ে নিজেকেই করতে হবে, মানে আর ক্যাটাগরি আনা যাবে না। না আচ্ছা, ক্লিপিং মাস্ক থেকে এটা আবার পুরো আনলেন কিভাবে একটু দেখান। রিলিজ ক্লিপিং মাস্ক, জি রিলিজ আচ্ছা রাইট ক্লিক করে রিলিজ। ও আচ্ছা জি ভাই, তাহলে সবাই এখন এটা করেন। এটা করব নাকি অন্যটা? করতে সময় বেশি লাগবে, একটু সহজ কিছু করেন। একটু সহজটা দেন, গ্রুপে দিয়ে দেন ভাইয়া। আচ্ছা, এই কাজগুলো আমাদের যে কখন লাগে একটা ক্লায়েন্ট আমাদেরকে লোগো দিতে ভুলে গেছে, লোগোর মেইন ফাইল দিতে ভুলে গেছে, লোগোর মেইন ফাইল দেয় না, এরকম অহরহ হয়। তখন কি করতে হয়? তখন আমাদের এই জিনিসগুলো করে নিতে হয়। দেখি ডাউনলোডসে কোনো লোগো আছে নাকি। এই কিছুতে একটা কাজ আশরাফুলকে দিয়েছিলাম, ও করছে কিনা। আচ্ছা, এখানে কোন নাই মনে হয়। যাই হোক, ক্লায়েন্টরা কি করে, অনেক সময় আমাদের একটা লোগো দিতে ভুলে যায়, তখন তারা একটা লোগো দেয়, ওই লোগোটাকে আমাদের বানিয়ে নিতে হবে। ধরে নেন আমাকে একটা লোগো দিচ্ছে, সেই লোগোটা হলো এইটা। ধরে নেন এই লোগোটা হলো, আসে না কেন,
জেপিজি। আমরা ইলাস্ট্রেটরের মধ্যে একটা জেপিজি ফাইল নিব, এখন সেটা নিয়ে করি। এই যে ছবি আসছে, তো এই ছবিটা হলো একটা জেপিজি। এখন এটাতে ভেক্টর নাই, এটার ভেক্টর আপনি করবেন কিভাবে? এটার ভেক্টর কি দিয়ে করবেন? ইমেজ ট্রেস নাকি পেন টুল? পেন টুল দিয়ে করতে হবে ভাইয়া, এটা তো ঝাপসা ঝাপসা। অবশ্যই পেন টুল। বুঝতে পারছি? এটাই আমরা করি। হ্যাঁ ভাইয়া, এটাই আমরা করি। এটাই করবেন। এটা তো খুব এটা অনেক সোজা হবে ভাইয়া, তাড়াতাড়ি হবে আমাদের। সেলাইয়ের মতো একটা কাজ আছে, এটা কিসের? চারিদিকে সেলাইয়ের মতো আউটলাইন। একটা স্ট্রোক, ওটা হালকা একটা স্ট্রোক আছে, হালকা একটা স্ট্রোক আছে, সাইডে একটা আউটলাইন দেওয়া আছে। আচ্ছা যাই হোক, আমি গুগল থেকে আপনাদের একটা কাজ দেই, সহজ কিছু দেই। আচ্ছা মোটু পাতলু কিন্তু হবে না। মোটু পাতলুর মধ্যে এইটা হবে, কিন্তু যে একটু 3D ইফেক্ট আছে ওইটা আবার হবে না। মোটু পাতলুর মধ্যে একটা 3D ইফেক্ট আছে, সেটা হবে না। আচ্ছা এবার আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে ছবিটা, এই যে ছবিটা কপি ইমেজ যদি আমরা করি, এই যে ইমেজটা যদি আমার গ্রাফ পেপার থাকে, গ্রাফ পেপারের কাজ কি জানেন? গ্রাফ পেপারের কাজ জানেন? এই সোজা যাওয়ার জন্য কি করি, এটারে ধরে এরকম এইভাবে যায় না? তো এরকম গ্রাফ পেপার দিয়ে আমরা কাজটা যদি করি, তাহলে আমাদের আরো অ্যাপ্রোপ্রিয়েট হয়। সেটা কিভাবে করতে হয় সেটা একটু দেখাই। সেটা হলো জাস্ট আমাদের স্ক্রিন, আমাদের আর্টবোর্ড, জাস্ট মাউসের রাইট ক্লিক করে শো গ্রিড দিলে আমরা গ্রাফ পেপার চলে আসে। ইয়ার নাম হলো গ্রিড। এই গ্রিড থাকলে আমার এই আউটলাইন গুলো নিতে সুবিধা হয়। গ্রাফ পেপার নিলে আমাদের একটা জায়গা থেকে আরেকটা মানে ভিউ গুলো আমার দেখতে সুবিধা হয়। তখন গ্রাফ পেপার থাকলে আমি কি করতাম, আমি এখান থেকে শুরু করে এটা দিয়ে এই বরাবর যেতাম, এরকম ঘর অনুযায়ী যেতাম, এরকম ঘর অনুযায়ী যে তারপর আমার এই ভিউ গুলো দেখতে সুন্দর হতো। বুঝতে পারছি? গ্রাফ পেপার দিয়ে আমরা এই কাজটা করতে পারি। আর গ্রাফ পেপার আমরা নিব কিভাবে? মাউসে রাইট ক্লিক করে শো গ্রিড, ক্লিক করে হাইড ক্লিক করে শো গ্রিড, এর নাম হলো গ্রিড। যে কোনো জায়গায় মাউসের রাইট ক্লিক করে হাইড গ্রিড, শো গ্রিড অপশন আছে। ক্লিয়ার ভাইয়া। এখন একটা সহজ থেকে কাজ দেন করি। মোটু পাতলুটা দিব? এটা কমপ্লেক্স হবে। এর বিষয়টা একটু ক্লিয়ার করি যেন একটু আনন্দ পাই আর কি, যে করতে পারছি। বোকা টাইপের কিছু একটা দেন। আমের ভাই ওই যে এইটা যেটা আর কি আউটলাইনে যে চারপাশে এইটা করেন। জি 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 ওকে, দিয়ে দেন ভাইয়া, চ্যাট বক্সে দেন। এটা আপনি করেন, তারপর আমি শিখিয়ে দিব এরকম কাজগুলো কিভাবে করতে হয়। আমি জানি আপনারা ম্যাক্সিমাম ভুল করবেন, মানে উল্টা কাজ করবেন, মানে এই ধরনের কাজগুলো কিভাবে করতে হয় সেটা শিখাই দিব। কিন্তু আমি জানি এটা দিলে আপনারা ম্যাক্সিমাম ভুল কাজ করবেন, তারপরেও আমি দেখি ভুল থেকে শিক্ষাটা হয়। আচ্ছা যাই হোক, আমরা এটার জন্য কয় মিনিট সময় দিব? 20 মিনিট দেন ভাইয়া। এই 20 মিনিট দিলে ক্লাসের টাইম এসেছে। 10 মিনিট। 10 মিনিট ভাই জিমেল চ্যাট বক্সে দেন ভাই, লিংকটা দিবেন। 20 মিনিটের মধ্যে আপনি একটু খাওয়া দাওয়া করে নেন। আমার আর খাওয়া দাওয়া, আমার বাসায় রান্না বান্না হয় দুটা, মানে রাত 1টা-2টার পর। মানে রোজা রেখে দেন নাই, তাই তো? ফ্রিল্যান্সারের তো নিশাচর হয়, সেজন্য তাদের জন্য রোজা রাখা একদম সহজ হবে। হ্যাঁ আমরা তো রোজা রাখি অনেক সময়, বুধবার সোমবার আপনাকে অনেকটা রাখি মাঝে মধ্যে। আপনার টাইমটা অনেকটা সহযোগিতা হবে, আপনাকে সহযোগিতা করছে। আচ্ছা এই ছবিটা দিয়েছি আমি, চ্যাট বক্সে দিয়েছি, লিংক দিব? লিংক না ভাইয়া, চ্যাট বক্সে দিলেই হবে। লিংক তো দিয়েছি, ছবি দিয়েছি, নেন ডাউনলোড করেন। আর সবাই কাজ করেন, সব যার কম্পিউটারে বসেন কাজ করেন। ভাই গ্রুপে দেন নাই? গ্রুপে তো দেই নাই। গ্রুপে একটু দিয়ে দেন, যে আপকামিং ওই গ্রুপে তো আমি আছি। মেসেজ দেন গ্রুপে। ভাইয়া কম্বো 12তেও দিয়েন। মিতু ইসলাম আছেন? জি ভাইয়া আছি। দিয়ে দেন তো কোন কোন গ্রুপে। 1 to 12 আপকামিং।
ওকে আপকামিং এ দিয়েছি 1 2 যার যার গ্রুপে চান একটা দেন, ছবি দেন, মানে একটা ইমোজি দেন, আমি একটা গ্রুপ পাঠাই। সবাই কাজ করি। আমি গ্রুপে দিয়ে দিছি ভাই। জাকারিয়া ভাইয়া ভাইয়া আমি নক করছি, মেসেঞ্জারে একটু চেক দিয়েন তো। কি বলছিলেন? মিতু ইসলাম। ভাই আমি জানতে চাচ্ছিলাম ভাই, একই স্ট্রোকের মধ্যে মোটা চিকন মানে একটা পুরো একটা ইয়ের মধ্যে কার্টুনের চারপাশে যে রাউন্ডটা থাকে স্ট্রোকের মতো, ওটার মধ্যে মোটা চিকন এরকম ভাবে কিভাবে করে? ম্যানুয়াল করতে বলছে, অর্থাৎ রোলার ধরে করতে বলছে স্ট্রোক দিয়া, তারপরে এটা করা যায়। অন্য জায়গায় আমরা দেখব কিভাবে করে স্ট্রোকটাকে মোটা চিকন করা যায়, সেটা আমি দেখাবো। কিন্তু ওইটা দিয়ে এটা সব কাজ হয় না, যে কারণে এটা ম্যানুয়াল করতে হয়।
ভাইয়া চেক দিয়েছেন? হ্যাঁ আমি রিপ্লাই দিচ্ছি। ভাই এই যে ফলটা দিছেন ভাই, এটা মানে শেপ দিয়েও কি করতে পারবো নাকি পেন টুল ইউজ করতে হবে সম্পূর্ণ? শেপ দিয়েও করতে পারবেন। জাকারিয়া ভাইয়া, ভাইয়া আমি যে বলছিলাম না যে ওই যে টম এন্ড জেরিতে টমের গায়ের কাছে যে কালো শেপটা মাঝে মাঝে ছোট আর মাঝে মাঝে অনেক মোটা থাকে, ওইটা দিব কেমনে? এটা ম্যানুয়াল করতে বলছি আমি। ম্যানুয়াল মানে আলাদা, ওইটার টোটালটাই একটা ফিল কালার নিতে বলেছি। মানে ওটা ফিল কালার নিব? জি, ওটা ফিল কালার দিয়ে ম্যানুয়াল করবে। আচ্ছা। সবাই কাজ করি। ভাইয়া হয়ে গেছে, স্ক্রিন শেয়ার দিব? হ্যাঁ স্ক্রিন শেয়ার করে দেখান। ভিজিবল করা আছে। ওকে
আপনি আপনার স্ক্রিনশটটা আমাদেরকে দেখান। ভাই ঠিক আছে? ভেরি গুড, ভেরি গুড, বাট ঠিক নাই, একটু ঝামেলা হয়েছে। একটু ঠিক করেন ওটা। ওকে ভাই। সরি, আপনি না আমার সঙ্গে ভালো ব্যবহার করলে আমার খুব ভয় লাগে, জানেন তো? মনে হয় এই বুঝে আবার খারাপ ব্যবহার করি। আপনি ওকে সবসময় খারাপ ব্যবহার করি। আপনি তো নিজে হয়নি এটা থেকে বলছেন। ভাইয়া, ভাই আছেন? কার এখানে চিল্লা চিল্লি শব্দ আসে? সোহেল ভাই, কারখানা টিভি সারা টিভি। ভাই দেখেন তো আমারটা হয়েছে কি? জাকারিয়া ভাইয়া নিখোঁজ হয়ে গেছে মেবি। কে আছেন? আব্দুল্লাহ ভাই, জি ভাই। আমিও তো স্ক্রিন শেয়ার করে রাখছি, ভাইয়া নিখোঁজ। আপনি আমারটা দেখেন হয়েছে কিনা। না, আপনি হচ্ছেন এক্সপার্ট মানুষ, আপনার না হলে কি আমাদের তো হবে বলেন? ইনসাল্ট করেন। আমি ওই যে ইগলেরটা করছি, দেখেন তো হয়েছে কিনা। হ্যাঁ ভাই হয়েছে, কিন্তু ওই যে আপনার এই যে এদিকেটা একটু লাগাই গেছে জাস্ট। এটা এটা এই যে এই সেটটা, এটা হ্যাঁ হ্যাঁ, এই উপরের পাটাটা একটু লাগাই গেছে, আর না এমবি এটা সব এটা ঠিক। ইয়া তো ওই যে ওটা জাস্ট কপি করে ইয়ে করে দিছি, ট্রান্সফর্ম করে দিছি। আপনারা এক্সপার্ট মানুষ ভাই, আপনাদের কি ভুল হয়? আসনুল্লাহ ভাই কই? আসনুল্লাহ ভাই, কি অবস্থা সবার? জি ভাই দেখেন তো আমারটা হইলো কিনা ইগল। আমরা তো কাজ করে হয় নাই কার কার? করতেছি আপনার জন্য। কে কোথায় প্রবলেম ফেস করছেন বলেন? এই প্রবলেম হচ্ছে কার কার? এই এটা কে? আব্দুর রহমান ভাই, তো কিছুই হয় না। আব্দুর রহমান ভাই ভালো হয় নাই? জাকারিয়া ভাইয়া, ভাইয়া দুইটাই দিয়েছেন, দুইটাই দেখছেন না? বলেন। দুটো দেখেছি, হ্যাঁ আপনার ইয়েটা ভালো হইছে, কিন্তু এই গোল এই পেপসিটা ভালো হয় নাই। এটা আমার না, আমি করেছি, আমারটা অফ করে রেখেছি স্ক্রিন শেয়ার। রাকিব ভাইয়ের স্ক্রিন আমি এখন দেখছি।
রাকিব ভাই আটকে আছে, রাকিব ভাই screen এ। ইমতিয়াজ ইমন, ইমতিয়াজ ইমনেরটা দেখছি, ইমতিয়াজ ইমনেরটা ভালো হয়েছে। ভাইয়া আমারটা দেখতে পাচ্ছেন? আপনি হলো কে? রোমান্স ভাইয়া। ওকে, আমি রোমান্স ভাইয়া। আপনার দেখটা দেখছি বাট ভালো হয়নি। ভাইয়া একেবারে গোল শেপ করতে পারছি না। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, আমি সবারটা মোটামুটি দেখেছি। এটা হলো এমএস রনি, রনি ভাইটা মোটামুটি হয়েছে। আচ্ছা, ভালো হয়েছে রনি ভাইটা তুলনামূলক। রাকিব সাহেবেরটা আমরা দেখতে পাচ্ছি না। ইমরান খানেরটা দেখে আসি। স্যার স্ক্রিনটা শেয়ার দিয়েছি, একটু দেখবেন? ওকে, দেখবো। ইমরান খানেরটা একদমই হয় নাই, মানে একটা হলো ইন্ডিয়ার বর্ডার দিয়ে চলে গেছে ইমরান খান। এরপরে আফরিন আপুরটা একটু দেখি। আফরিন আপু, হ্যাঁ আপনারটা খুব বেশি ভালো হয় নাই, ঢেউ বেশি হয়ে গেছে। আচ্ছা, স্যার এই যে এই স্ট্রোকটা, এটা কি আমার সমস্যা? আচ্ছা আফরিন আপু চুলটা পাল্টা হয়েছে, আমি দেখাই দিচ্ছি এটা এই কাজগুলো কিভাবে করতে হয়। আমি কোনো কিছু দেখতেছি না, এটা কি আমার সমস্যা? এটা কি শুধু শেপ দিয়ে করব? সরি, পেন টুল দিয়ে করব নাকি শেপ দিয়ে করা যাবে? শেপ দিয়ে করা যাবে। আচ্ছা, আমিও কিছু দেখতে পাচ্ছি না, শুধু রাকিব স্টার্টেড স্ক্রিনে সুইচ করেন, আপনার স্ক্রিন সুইচ করেন, একটা স্ক্রিনে থাকলে হবে না, ডানে বামে করা যায়, ডান বাম করা যায়। একদম উপরে দেখেন ভিউ অপশন আছে, একদম উপরে ভিউ অপশন থেকে রাকিব হ্যাজ স্টার্টেড স্ক্রিন শেয়ারিং, শুধু এইটাই দেখতেছি, আর কিছু দেখতেছি না। এটা চেঞ্জ করা যায়, চেঞ্জ করা শিখতে হবে। এটা আপনার স্ক্রিনের মধ্যে কোন জায়গা থেকে সুইচ করে। আচ্ছা, আফরিন আপুরটা দেখলাম। এরপরে আমরা তপন ভাইয়ের স্ক্রিনটা দেখে আসি। তপন ভাই চেষ্টা করতেছে এখনো। ওকে, তপন ভাইও ভুল করতেছে। আমি শেয়ার করেছি। আচ্ছা, মোটামুটি হয়েছে, মোটামুটি। স্যার এখানে স্ট্রোকের কালারটা কেন আসতেছে না? ব্লু কালার যে রাউন্ড একটা নিলাম, কই দেখি আসছে না কেন? আপু স্ট্রোকের কালার আসছে, আপনি সাদা কালার দিচ্ছেন, আসবে কিভাবে? আপনি যে ই করেন, জাকির ভাই আমারটা কি দেখছেন? এবার আসবে। আপনাকে দেখেছি বিমল সাহা, দেখা যাচ্ছে না কিছুই, একদম অন করে কথা বলে। আচ্ছা, এটা হলো বিমল সাহা, আপনারটা হয়েছে মোটামুটি টুকটাক, বেশি ভালো হয়নি। আর গোবিন্দ বিপিনেরটা আমরা একটু দেখি, গোবিন্দ বিপিনের তো আরো কম। আচ্ছা গাইস, সবাইকে বলছি আপনাদের সবার স্ক্রিন আমি অফ করে দিচ্ছি। আমরা অফ করে দিয়ে তারপর এই কাজটা আমি দেখাচ্ছি কিভাবে আমরা এই কাজটা করব। ঠিক আছে, আমি সবার স্ক্রিন অফ করে দিচ্ছি। মোটামুটি আপনাদের অনেকেরই কাজ হয়েছে, একজন দুজনের ভালো হয়নি। এখন ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে যে আমার কাজটা কি করতে হবে, আমার কাজটা কি করতে হবে সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। কারণে আমরা আগে একটু গুগলে যাই, যে ইমেজটা কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে আসি। শফিকুল ইসলাম, আপনার কি সমস্যা? মাউথপিস ওপেন করে রেখেছেন কেন? পরপর দুইবার আপনি করলেন, আরেকবার করলে ক্লাস থেকে রিমুভ করে দিব। কিছু বলার থাকলে মাউথপিস ওপেন করে বলবেন, কিন্তু ডিস্টার্ব করবেন না। আচ্ছা, আমরা এখন এই মুহূর্তে একটা ছবি নিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে এখানে আমাকে বুঝতে হবে যে আমার করণীয় কি। আমার করণীয় হলো টোটাল শেপটা কিন্তু গোল, যেহেতু এটা পাপ পয়েন্টার দিয়ে করা যাবে না ভাই? টোটাল শেপটা গোল, দেখেন টোটাল শেপটা যেহেতু গোল, আমার উচিত আগে গোল একটা শেপ নেওয়া। এই গোল একটা শেপ আমার নেওয়া আগে উচিত। আমি আগে একটা গোল শেপ নিলাম, ধরেন আমি এই নীল কালার, আমি এই পিঙ্ক কালারে একটা শেপ নিলাম। তো এই শেপটারে আগে আমি মিডল পয়েন্টে নেওয়ার চেষ্টা করব। এটাকে মিডল পয়েন্টে নেওয়ার চেষ্টা করব, শিফট অলটা ধরে শেপ দিয়ে করতে হবে। প্রথমটা শেপ দিয়ে করতে হবে প্রথমে, তারপর আমি যাব। এবার এটার অপোজিটে আমি হালকা একটু করে কমাই দিয়ে আমি একটু দেখি যে আমার পজিশন ঠিক আছে, আমার পজিশনটা ঠিক আছে কিনা আমি সেটা দেখার চেষ্টা করি। আমার মনে হচ্ছে একটু বড় হয়েছে, একটু ছোট করি, একটু ছোট করলাম। ভাইয়া আইডিয়াটা আসে নাই, তাইলে তো করেই ফেলতাম। সবাই যে পেন টুল দেখে সবাই মনে করছে এটা মনে হয় পেন টুলের কাজ, কিন্তু এটা পেন টুলের কাজ ঠিক আছে, বাট পেন টুলের সাথে শেপ টুল আসবে। এই শেপটা দিয়ে, এই শেপটা হলো মিডল পয়েন্ট আগে রাখতে হবে, রেখে এরপরে পেন টুল দিয়ে এই সাইড থেকে শুরু করে, অর্থাৎ এই বাইরে থেকে শুরু করে এই পর্যন্ত যেতে হবে। এই পর্যন্ত বাইরে, এটা বাইরে নিবে, টোটালি বাইরে নিলাম, এই বাইরে আমি এই এতটুকু নিলাম। তাহলে এই দিক থেকে আমি ঘুরে আসবো, এদিক থেকে ধরেন আমি এদিক দিয়ে ঘুরে আসবো, এদিকে আসলাম, এসে আমি এইরকম ভিউ নিয়ে নিলাম, এই ভিউটা নিয়ে নিলাম, তারপর আমি এই জায়গায় এসে এটা শেষ করলাম। তাহলে এই যে সবুজ শেপটা, এই যে সবুজ শেপ মানে যেটা আমি নীল করলাম, এখন এই শেপটা বুঝতে পারছি। এটা 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 কিভাবে বানাইছেন? এই দুইটাকে এবার আমি একসাথে সিলেকশন করে আমি যে
এই অলটা ধরে এই মাইনাস করে দিলাম, শেষ। ভাইয়া আইডিয়াটা আসে নাই মাথায়, এই জন্য পারি নাই। আসে না, এই জন্য পারি না। ভাই আমি এইভাবেই করছি ভাই। এত ভাইয়া এটা আবার একটু ভাই দেখান তো ভাইয়া, বুঝতে পারি না ভাইয়া। স্যার শেপ বিল্ডার দিয়ে আপনার কাটতে হলে কি দুটো পেন টুল দিয়ে, এটা শুধু শুধু পেন টুল দিয়ে কি কারণে কাটবেন আপনি? এটা শুধু শুধু পেন টুল দিয়ে কাটবেন কেন? স্যার আগে বলে দিতেন, এত কষ্ট হইতো না। ভাইয়া আমি পেন টুল ছাড়া করছি ভাইয়া। কষ্ট থেকেই তো শেখা। আচ্ছা ঠিক আছে, পেন টুল দিয়ে করবেন আপনি, মানলাম যে ভাই আমি পেন টুল দিতে। সেই ক্ষেত্রে আগে নিবেন স্কেল, একটা স্কেল একটা স্কেল নিয়ে এটার মিডল পয়েন্ট আগে নির্বাচন করবেন। একটা মিডল পয়েন্ট আপনি নির্বাচন করবেন, যে মিডল পয়েন্ট থেকে আপনি আপনার কাজটা করা স্টার্ট করবেন। কারণ কি, একটা বৃত্ত, আপনার একটা গেম খেলতে দিছিলাম বাইজের টুল দিয়ে, গেমটা খেলছিলেন? পেন টুল একটা গেম খেলতে দিছিলাম, মনে আছে? হ্যাঁ ভাই জি ভাইয়া খেলছিলাম। ওই টুলটা খেলা পাস করে ফেলছি। হ্যাঁ, পাস করার পর এই যে তখন আপনি এটা পারবেন। একটা বৃত্ত বানাতে হয় কেমনে? প্রথম বিন্দুটাতেই প্রথম ধাপেই আপনাকে এরকম করে টানতে হয়, এরপরে আপনি একটা বৃত্ত বানানো শিখবেন। আপনি তো বৃত্ত বানাতে পারেন না, আপনি এটা নিয়ে লাভ কি? আপনি যখন একটা বৃত্ত বানাতে পারবেন তখন না আপনি বুঝতে পারবেন। ভাইয়া আমি কিন্তু পেন টুল দিয়ে করছি আমারটা। ওকে, ভেরি গুড। কিন্তু কাজটা মূলত পেন টুলের না, এই কাজটা, এই বৃত্তটা পেন টুলের না। এই বৃত্তটা বানাইতে হবে একটা ইলিপস থেকে ঠিক মাঝখানে যে শিফট অলটা ধরে এটা বানাইতে হবে। শিফট অলটা ধরে একটা বৃত্ত বানিয়ে সেই বৃত্তটাকে আপনি কোন একটা কালার দিলেন, কালার দিয়ে ম্যানেজমেন্ট করতে হবে। স্যার শেপ বিল্ডারের ক্ষেত্রে কি দুটা শেপ লাগবে নাকি? মামুন ভাই কি বলে? স্যার আমি বলতে চাচ্ছি কি শেপ বিল্ডারে কাজ করতে হলে কি দুটো শেপ লাগবে? অবশ্যই, একটা শেপে তো কোনো কাজ হবে না। প্রথম কাজ হলো এখানে একটা শেপ নেওয়া, একটা শেপ আপনি নিলেন, তার যে কোনো একটা কালার দেন, দিলেন, এরপর এটাকে অ্যারেঞ্জ থেকে সেম টু ব্যাকে পাঠিয়ে দেন, অ্যারেঞ্জ থেকে সেম টু ব্যাকে পাঠিয়ে দিলেন, কন্ট্রোল টু তে লক দেন। এবার পেন টুলে আসেন, পেন টুলে বাইরে থেকে নেন, বাইরে, কারণ শেপ বিল্ডার বা পাথফাইন্ডারতে কাটতে হলে শেপের বাইরে যেতে হয়, দুই পাশ ক্রস করতে হয়। এই কারণে বাইরে থেকে, এখান থেকে শুরু করে আমি ওইখানে চলে গেছি, অর্থাৎ একদম ইন্ডিয়ার সীমান্ত পার করছি। এরপর আমি এইভাবে মিলাইলাম, মিলিয়ে এবার এটাকে ঘুরাই আনি এই টুল দিয়ে, এটাকে দিয়ে আমি কাজ করবো। এবার এখান থেকে আমি এইখানে একবার আসলাম, এখানে এসে এটাকে এইভাবে ঘুরাইলাম, ঘুরিয়ে এরপর আমি এটাকে এইখানে শেষ করবো, এটা এখানে শেষ করবো। বুঝতে পারছি? এরপর এটা এখানে আমি শেষ করলাম। এইবার আমি এটাকে সরাই ফেলি, এটাকে সরাই ফেলি, আর এখানে যে শেপ, এটা দুইটা শেপ, এই দুটো শেপকে একসাথে সিলেক্ট করে পাথফাইন্ডার কোথায়? শেপ বিল্ডার ভুলে যান, যারা শেপ বিল্ডার পারেন না তারা পাথফাইন্ডার দিতে পারেন, কিন্তু শেপ বিল্ডার পারা উচিত। শেপ বিল্ডার কত সহজ না? আপনি এটাকে ধরলেন, ধরে শেপ বিল্ডার টুলে গেলেন, যে দিবেন অলটা ধরে মানে মাইনাস করুন। বাট এই মুহূর্তে শেপ বিল্ডারে ধরা যাচ্ছে না, কেন? লক করা ভাই লক করা আছে নিচের পাশ। লক করা, এটাই কি কারণ? কারণ শেপ বিল্ডার একটা শেপে হয় না, একাধিক শেপে, তাই না? লক করা, লক থেকে আনলক করলাম, এরপর আমি এই দুটোকে ধরলাম, ধরে আমি শেপ বিল্ডার টুলে গেলাম,
অল্টা ধরে মাইনাস মোডে আইসা আমি যে এটার মধ্যে একবার ক্লিক দিলাম, এটার মধ্যে ক্লিক দিলাম, আর এই যে বাড়তি অংশ এটার মধ্যে ক্লিক দিলাম, যেটা পাথফাইন্ডারতে করলেই পারতেন। এই হলো টোটাল আমার জিনিসটা। তাহলে এরপর আমি আইড্রপারটা আমি কালার পাই। ভাইয়া আধা মিনিটের কাজটা বুঝাই দিলেন, এক্সপার্ট হইলে যা হয় আর কি। আর আমি অর্ধেকটা করতে পারি না এই সময়ে। আচ্ছা, এটা যে হোয়াইট কালার, যেটা হোয়াইট কালারটা তো আর্টবোর্ড হয়ে গেল তখন। আর্টবোর্ড ইজ আর্টবোর্ডে মানে দিবেন যেটা ইচ্ছে সেটা, বুঝেন না এই ব্যাপারটা? আর ভাইয়া ওই সাইডে কিন্তু একটা বর্ডার আছে, ওইটা ওই সেম ভাবে নেওয়া যাবে, বৃত্ত দিয়ে স্টক দিলেই হবে। এটা স্টক নিয়ে সেন্ড টু বিহাইন্ড দিলে হয়ে যাবে। একটা শেপ নেন, এই সেন্টার থেকে একটা শেপ নেন, বা একটা শেপ নিলেন, এরকম আন্দাজে একটা শেপ নিলেন। ধরেন আমি আন্দাজে একটা শেপ নিলাম, সেই শেপটা নিয়ে আমি মাঝখানে এই দুটার অ্যালাইন করি। এখন আমি এই দুটারে যদি অ্যালাইন করি, গ্রুপ করে ফেলছি, গ্রুপ করে এবার অ্যালাইন করেন। আপনি অ্যালাইন করেন, অ্যালাইন করলেই দেখলেন এটা মিডলে যায় না, এটা মানে সাইডে যায় না। তাহলে আরেকটু বড় করেন, শিফটটা ধরে যে বড় করে সাইড দিয়ে দেন। মানে আপনারা যদি বলেন এই কথা যে ইয়ে কি বলে একটা শেপ বর্ডারে আছে, বর্ডারে যা আছে নিবেন, সব করবেন আপনি। পারতেন না এটা? না, আমি বলছিলাম ওই যেটা বৃত্তের ভিতরে যেটা আমি কেটে ফেললাম হোয়াইট, যেটা হোয়াইটটা তো এখন আছে আর্টবোর্ড হিসেবে সাদা দেখাচ্ছে, এটার একটা কালার দেওয়া দরকার না? যদি মনে করেন এখানে আমি অন্য কালার ইউজ করতে চাই যে কালার এই দিবেন, ধরনের কাজের মধ্যে, দিবেন কিভাবে দিব? যে কোনো একটা শেপ নিয়ে কালার দিবেন। কিন্তু এই লোগোর মধ্যে কিন্তু কালার নাই, ব্যাকগ্রাউন্ড কোনো কালার নাই, হোয়াইট। আর না না, এটা না, এটা হতে পারে না, এইটার মধ্যে নাই, অন্য কালারের মধ্যে থাকতে পারে না এই ধরনের কাজের মধ্যে। তাহলে ইয়ে করবেন ভাইয়া, দিবেন ওইভাবে দিবেন। এই যে আমি যেমন কালার দিতেছি দিবেন। না ভাইয়া, উনি বলতেছে ওই যে আমরা যে শেপ বিল্ডার টুল দিয়ে যে অংশটুকু কাটলাম, সেই অংশটুকু উনি আলাদা একটা শেপ বানাতে যাচ্ছে। ও, আলাদা একটা কালার দিবেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখন ওনার প্রশ্নটা হলো যে এইখানে আমি একটা কালার দিব, তাই তো? এই মাঝখানে যেটা, এটা হ্যাঁ এই জায়গাটাই তো। তখন আপনি কি করতে পারেন বলেন? আমি আন্ডু করতেছি, আন্ডু করে পেছনে গেলাম, অর্থাৎ পেছনে যে আমি আন্ডু করলাম, শেপ বিল্ডার দিয়ে ওই যে বাইরের অংশটুকু কেটে ওই অংশটুকু রেখে দিব। তখন টোটালি শেপ বিল্ডারে যাওয়ারই দরকার নেই। এই ধরনের কাজের জন্য শেপ বিল্ডারে আপনার যাওয়ারই দরকার নেই। আপনি এই দুটো ধরে পাথফাইন্ডারে ডিভাইড দেন। তখন বাইরের অংশটা কেটে ফেলবো, ওইটা কালার অন্য কালার করে দিব। ভাই কথা বলেন, বুঝতে পারছেন নি? ওইটাই বলছিলাম ভাই চমৎকারভাবে বুঝতে পারছি। বলেন, কার কি প্রশ্ন আছে বলেন। ভাই, এটাতে আমরা গ্রাফ দিয়ে কিভাবে করব? গ্রাফেরটা একটু আবার দেখা যাবে। বুঝিনি, আবার বলেন। ভাইয়া, গ্রাফটা একটু আবার দেখা দেবেন। গ্রাফ জাস্ট যে কোনো জায়গায় মাউসের রাইট ক্লিক করে শো গ্রিড। জি ভাই। জাস্ট তাহলে আজকে আমরা কি কি শিখলাম? রাস্টার টু ভেক্টর। আজকে আমরা কি কি শিখলাম? পেন টুলের কাজ শিখলাম, পেন টুল। আচ্ছা, আগামী ক্লাসে আপনাদের কাজ যেটা সেটা হলো কার্টুন ড্রয়িং করে না, ভেক্টর গ্রাফির উপরে অনেকে কোর্স করায়। কামরুজ্জামান শিশির ভাই কেউ চিনেন? থাইল্যান্ড বাংলাদেশ গ্রুপের অ্যাডমিন। নাম শুনছিলাম ভাইয়া। সেই ভেক্টরের কাজ এটাতে টমেনটা করছিলেন যে তখন মানে আপনার ওই শেপটা বাইরে যে শেপটা আসছিল আপনি তো ওটা করছিলেন গ্রাফ দিয়ে। হ্যাঁ, গ্রাফ দিয়ে যেটা ইচ্ছে সেটা করবেন আপনি। গ্রাফ দিয়ে সব ইচ্ছা করা যায়। গ্রাফ দিয়ে করার সুবিধা হলো যে আউটলাইন বরাবর বোঝা যায়। আচ্ছা, এখন আপনাদের যেটা কাজ সেটা হলো, ধরেন আমরা আপনাকে একটা স্কেচ দেওয়া হয়েছে। স্কেচ বুঝেন? এই স্কেচ বুঝেন?
এগুলো কেন লাগে? লোগো করতেছেন আপনি, আপনি যখন লোগো বানাবেন, আপনি যখন বড় বড় কাজ করবেন তখন আপনাকে স্পেস নিয়ে কাজ করতে হয়। স্পেসের কাজ হলো আপনি যখন একটা স্পেস নেবেন, আপনাকে একটা স্পেস দিবে, ধরেন একটা ক্লায়েন্ট আপনাকে এই স্পেসটা দিল, এটা কি স্পেস না? স্কেচ বুঝেন? স্কেচ জি ভাইয়া, শুধু আর্ট আর্ট হাতে আঁকা হাতে আঁকা হাতে আঁকা। এখন পেন্সিল দিয়ে একজন আর্টিস্ট আপনাকে এই ড্রয়িংটা করে দিল। এখন এই ড্রয়িং এর উপরে আপনাকে এরকম ভেক্টর বানায় এটার কাজটা কমপ্লিট করতে হবে। আপনাকে আমি এটা দিব, আপনি এটারে কনভার্ট করবেন। এটা হলো আমাদের 2D কার্টুন। 2D কার্টুন ড্রয়িং হলো এটা। প্রথমে কার্টুনটা এরকম খাতা কলমে আঁকতে হবে, কারণ আপনি তো কম্পিউটার আঁকতে পারবেন না এত সুন্দর করে। আপনার কাছে কি প্যাড আছে? এটা আঁকার জন্য একটা প্যাড পাওয়া যায়, এই প্যাডের দামই 16-17 টাকা। তো এই যে কম্পিউটারের ডিজিটাল বোর্ডে যদি আঁকতে চান, আমাদের ওই যে ফোনের সাথে একটা স্টিক থাকে না, অনেক ফোনের সাথে কলমের মতো, ওই রকম কলমের মতো আমাদের একটা প্যাড আছে। এই প্যাডের দাম হলো একটা দামই 16-17 টাকা মিনিমাম। তো এই প্যাডের মধ্যে যদি আপনি যা যা আঁকবেন সেটা আপনার ইলাস্ট্রেটরের আর্ট বোর্ডে চলে যাবে। অর্থাৎ আপনি ইলাস্ট্রেটরের মধ্যে যা যা আঁকতেছেন এই পেনগুলো যাবেন, যা এই যে শেপগুলো নেবেন, এই শেপগুলো আপনি হাতে কলম নিয়ে নেবেন, অর্থাৎ কলম নিয়ে আপনি ট্যাবের মধ্যে আঁকবেন, ওটা চলে যাবে আপনার ইলাস্ট্রেটরের মধ্যে। এরকম একটা প্যাড আছে। ওই প্যাডের দাম কত ভাই আপনার? ভাই আমাদের হাসান ভাই, জি ভাই, এটা রাখবে না ভাই, মেলা আছে ওষুধের দোকানে, প্যাড মেলা আছে, 10,000 থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত, আরো বেশি। আচ্ছা, ওই প্যাডের কোম্পানি বিভিন্ন দাম আছে। যাই হোক, এখন এই যে ড্রয়িং, এই যে ড্রয়িং গুলা, স্কেচ গুলা, এই স্কেচ গুলা নিয়ে আমরা 2D কার্টুন মেক করে থাকি। এই 2D কার্টুনের কাজ কি? 2D কার্টুনের কাজ হলো এই যে একটা কার্টুন আপনাকে দেওয়া হয়েছে, এই কার্টুনটা হলো একটা স্কেচ, এটার আপনার 2D বানাইতে হবে, এটা আপনার একটা কার্টুন মেক করতে হবে। তার মানে আপনি পেন টুল দিয়ে সম্পূর্ণ শেপ গুলা মেক করবেন। এই প্রথমে আচ্ছা, এখন একজনের প্রশ্ন যে ভাই স্ট্রোক গুলা কিভাবে নিব? এই স্ট্রোক গুলা এই পুরাটার মধ্যে একটা করে আউটলাইন নিতে পারেন। ধরেন পুরাটার মধ্যে একটা আউটলাইন নিলেন, পুরোটা আউটলাইন নিয়ে এটার একটা স্ট্রোকে কনভার্ট করতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে, কেউ বলেছে যে ভাইয়া এই এক জায়গায় মোটা এক জায়গায় চিকন, এই জিনিসগুলো কিভাবে করে? এটা ম্যানুয়াল করতে বলেছি আমি। ম্যানুয়াল মানে কি? এখান থেকে শুরু করেছেন আপনি, এখান থেকে যদি শুরু করেন, ধরেন বাইরে থেকে যদি শুরু করেন, তাহলে এখান থেকে যান, এই যান, আমি যেটা বলেছি সেটার কথা আগে আসে, তারপর আমি দেখাচ্ছি অন্যভাবে কিভাবে করা যায়। তাহলে এই সাইডে আসলেন, আসার পর এবার কালারটা অফ করেন, কারণ আমরা কালার রাখলে ঝামেলা। কালারটা রেখে এবার আমি নিচের দিকে আসবো, এবার আমি এটা করব, এবার আমি এই বর্ডার দিয়ে যাচ্ছি। এই যে যারা প্রশ্ন করছিলেন আপনারা বুঝতে পারছেন এগুলো, এই স্ট্রোকগুলো কিভাবে নেবেন? ভাই বুঝতে পারছি, তবে আরে একটা প্রশ্ন পাচ্ছে ভাই সামনে। এখন কথা হলো ভাই, অনেক সময় লাগবে, সময় লাগুক, অ্যাপ্রোপ্রিয়েট ভাবে 100% সঠিক কাজ করতে ভাই হবে। এভাবে আমি করছিলাম ভাই, কিন্তু একটা জটিলতার সম্মুখীন হয়েছি ভাই। এটা সমস্যাটা হলো আমি এভাবে করলাম, কিন্তু আবার এই যে আলাদা আলাদা শেপ হওয়ার পরে ভেতরে যে আবার আরেকটা শেপ নেব, তখন কি আবারও নতুন করে আবার শেপ তৈরি করতে হবে? হ্যাঁ, এটা একটা শেপ নিলেন, এখন ভিতরে শেপগুলো আবার আবার নেবেন না আপনি? আঙ্গুলগুলো কি ডাবল ডাবল নিতে হবে না? আঙ্গুলগুলো না, ডাবল নিতে হবে না ভাই, আপনি একটা আউটলাইন আগে ক্রিয়েট করেন। আউটলাইন ক্রিয়েট করে পরে ভিতরের শেপগুলো আপনি আস্তে আস্তে কোনটা চিকন কোনটা মোটা ওইটা ভাবে ইয়ে করেন। এবার দেখেন, এইগুলাকে এক করে দেওয়া যায়, এগুলারে এক করে দিবেন আপনি। এগুলারে এখন তো অনেক শেপ হয়ে যাবে, যখন আপনি এরকম কাজ করবেন তখন তো অনেক শেপ হয়ে যাবে, তাই না? আপনি কি করবেন তখন? আপনি এগুলারে এক করে দিবেন। এক কিভাবে করে আমি দেখাচ্ছি। জি ভাই, এটাই আসলে বলতে চাইছিলাম, বুঝাইতে পারিনি। আচ্ছা, অনেক যখন শেপ হয়ে যাবে তখন তো আপনার জন্য একটা প্যারাদায়ক একটা বিষয়। এই গেলেন, ধরেন আমি এই পর্যন্তই আসলাম, এই পর্যন্ত এসে আমি এদিকে স্কেচটা নিয়ে এটার সাথে যে লাগাই। এবার তাহলে এই শেপ এখানে কয়টা? পাথফাইন্ডার দিয়ে কি দুইটা। তপন ভাই আছে এখানে? শেপ কয়টা? দুইটা।
দুইটা ভাই এই দুটোরে ধরে কি করবেন, ইউনাইট দিয়ে এক শেপ বানাবেন, তখন এটা একটা শেপ হলো। তখন সেম কালার হয়ে যাবে তখন। কি দিয়ে ভাই, কি দিয়ে? ইউনাইট শেপ পাথফাইন্ডারের মধ্যে আছে, ওইটা পাথফাইন্ডারের মধ্যে আছে। আর এটা একটা ও আচ্ছা 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 ভাই, এবার বুঝতে পেরেছি। এটাকে একসাথে ধরে এই যে ইউনাইট, পাথফাইন্ডারের মধ্যে ইউনাইট আছে না, আছে ইউনাইটেড। হ্যাঁ, এক হলো এক। এরকম করে টোটাল স্টকটা আগে একটা বানাই। শেপ বিল্ডার দিয়ে করা যায় না ভাইয়া? হ্যাঁ, শেপ বিল্ডার তো করা যায় প্লাস দিয়ে। ভাই কাশেমকে মাস্ক পরে নেন। না ভাই আচ্ছা, তারপরে ভাই আবার ফিল কালার দেওয়া যাবে সম্পূর্ণ শেপ হওয়ার পরে, তাই না ভাই? তারপরে ফিল কালার দেওয়া যাবে। তাহলে বুঝতে পারছি আমরা পারবো এটা কি স্কেচ করতে? জি ভাই পারবো। হ্যাঁ ভাই, ভিতরে এগুলা কি ট্রাই করব। আকারে ভাই পায়ের কাজটা দেখান তো, পায়ের কাজটা। 10 ঘন্টা। হ্যাঁ ভাই, পায়ের কাজটা দেখান তো, পায়ের আঙ্গুলের কাজটা। কাজ কোন আঙ্গুল? এই যে এটা পায়ের আঙ্গুল ওই যে কার্টুনটা আছে এটার। এটা কি পায়ের আঙ্গুলে কি প্রশ্ন বলেন? এই যে এগুলো এত সূক্ষ্ম কাজগুলো, এগুলো ডাবল করে করতে হবে। হ্যাঁ, যেখানে ডাবল সেখানে ডাবল করবেন। আমি যেমন ডাবল করছি, এরকম ডাবল করতে হলে করতে হবে, কিছু তো করার নাই। মানে কোনটা কথা বলেন? ডাবল বলেন। এইটাই বলছি, এইটাই এই জিনিসটা এইটা এটা আলাদা করে দিতে হবে না? আচ্ছা দেখি কি করা যায়। আচ্ছা এটা করে ভাইয়া। আচ্ছা দেখেন, এই যে পেন টুল হয় ডানে যায় নাহলে বামে যায়, এর কারণ কি? ভিউ ওই যে পিক্সেল ই দেওয়া আছে, ওইখানে পিক্সেল অথবা ই দেওয়া আছে, স্ন্যাপ টু পিক্সেল দেওয়া আছে। এখন আমি যে জায়গায় দিব সেই জায়গায় যাই। এই ঢোল বাজায় কেন এত? এই হরম টরম আছে নাকি ভাইয়া? ঢোল বাজাচ্ছে বাইরে। আচ্ছা, এই যে স্ট্রোকটা যে নিতেছেন আপনি, যে রেখাটা নিতেছেন, এই রেখাটা নিলে কি ভিতরেরটা কি আলাদা করা যায় না? এবার প্রশ্ন উত্তর দেন। আমার এখানে অনেক নয়েজ, আমি শুনতে পাচ্ছি। ভাই আবার বলেন, বুঝি নাই। বলছি ওই যে স্ট্রোকের মতো যে রেখাটা আছে, ওই রেখাটা আলাদা করে দিলে কি আবার ভিতরেরটা আলাদা করা যায় না কি, নাকি আবার ডাবল করে আবার ভিতরেরটা আবার ইয়ে করতে হবে? যায়, কিন্তু এইভাবে আমি শিখাচ্ছি, এইভাবে করে যায়, আপনারাও শিখতে পারবেন। আর একটু ধৈর্য ধরলে এটাও শিখতে পারবেন। ওকে। এই পা নিয়ে কার কি প্রশ্ন ছিল? সে কোথায়? পা নিয়ে যার প্রশ্ন ছিল। ভাই এভাবে ওই ভিতরের বডিটা, ভিতরের অংশটা তো ওই ইগুলা ওই যে শেপ গুলা নিচে পড়ে গেছে, খুঁজা আবার ওইগুলোর উপরে উঠাইতে হইছে, মানে একটা ইয়ের অবস্থার মধ্যে পড়ে গেছিলাম। কি বলে? আচ্ছা ভাইয়া, উনি বলতেছে আপনি তো এই ভাই না, অন্য ওই যে আরেক ভাই, উনি বলতেছে যে আপনি তো এটা আউটলাইন শেপ করতেছেন, হ্যাঁ, ভিতরের অংশটাকে কিভাবে করবেন? এরকম র কাটবেন, এরকম আমি যেমন কাটতেছি এরকম কাটবেন। তবে একটা বুদ্ধি আছে, সেই বুদ্ধিটা এখন শিখে দিতে চাইছি। তাহলে সবাই আবার চুরি বিদ্যা মহাবিদ্যা করে ফেলবে। এটা তো বাইরের মানে বাইরের শেপ নেই, কিন্তু ভিতরে তো পা অংশটা আছে, এটাকে আবার প্রথম থেকে কাটতে হবে। আরে ভাই, এই যে এখন তো ভিতরের অংশটা নিচ্ছে, দেখেন না আপনি? না ভাই, ভিতরে নিচ্ছে না, বা আউটলাইন নিচ্ছে। আউটলাইন ভাই, সেটা আউটলাইনটা তো ওই যে যেটা চিকন সেটা চিকন হচ্ছে, যেটা মোটা সেটা মোটা হচ্ছে। এই যে মোটা করে দিল ডাবল। টোটালি আমি আউটলাইন গুলো যখন এরকম কভার করব, টোটালি আমি আউটলাইনটা যখন কভার করব, তখন পা কতটুকু, পায়ের সাদা অংশ হবে কতটুকু, এইটুকু না? জি জি। তখন আপনি পেন টুল দিয়ে আবার এইটুকুর মধ্যে একটা শেপ নেবেন। হ্যাঁ, এটাই বলতে চাচ্ছিল ওই ভাইয়া। তখন আপনি এটার মধ্যে একটা শেপ নেবেন। একটা শেপ আমি নিলাম। তাহলে এই শেপটা ভাইয়া নিচে থাকবে, তাই না? হ্যাঁ, এই শেপটা নিচে থাকবে। আমি তো এখন উল্টাপাল্টা নিলাম, আপনারা এমন ভাবে নেবেন যাতে উপর নিচে এক জায়গায় থাকলেই হয়। হ্যাঁ, আপনারা এমন ভাবে নেবেন যাতে উপর নিচে এক জায়গায় থাকলেই হয়। তাছাড়া যদি আমি এরকম বড় ছোট হয়ে যায়, তখন আমি একটু পিছনে পাঠাই দিব, যে এখন পিছনে যেমন পাঠাই দিচ্ছি। হ্যাঁ এটাই। বলেন কার কি প্রশ্ন? এটাই বলতেছিলাম। এবার আমরা কি এই কালারই দিব নাকি যেরকম কালার আছে হুবহু ওইভাবেই দিতে হবে? ওইভাবে, মানে কার্টুনের কালার কি, কার্টুনের কালার যেটা ওটা দিবেন। এইসব কালার আসবে না। কার্টুনের কালার কি আছে? সাদা আর ওই যে
কার্টুনের কালার কি আছে সেটা দিবেন। জি বলেন, কার কি প্রশ্ন? হ্যাঁ, কার্টুন গুলো কি তাহলে কি এভাবেই করা হয়? হ্যাঁ, কার্টুন গুলো আগে ড্রয়িং করা হয়, যারা স্কেচ করে অর্থাৎ চুরি কার্টুন মেক করে তারা আগে হলো ড্রয়িং করে ওই ভিউটাকে ইসে নিয়ে নেয়, কম্পিউটারে নিয়ে নেয়। আর অনেক এক্সপার্ট আছে যারা মাউস দিয়েই কার্টুন বানাই ফেলতে পারে, এরকম অনেক এক্সপার্ট আছে। মাউস দিয়ে গ্রাফ করতে পারে, ছবি তুলতে পারে, ছবি ইয়ে করতে পারে, এরকম অনেক এক্সপার্ট আছে যারা আর্টিস্ট, তারা অনেক এরকম পারে। যেমন হচ্ছে ফাইন আর্টসের যারা তারা আর কি ফাইন আর্টস যারা জি ভাই, আমার পরিচিত একজন আছে, শিশির মল্লিক, প্রথম আলোর কার্টুনিস্ট। আমি একটা গ্রিড দিলাম, গ্রিড দিয়ে আমি একটা কাজ করতেছি, এই ধরনের এইভাবে আমি একটা চোখ আঁকতেছি। যেহেতু আমার গ্রিড আছে সেহেতু আমার কোনো সমস্যা নেই, এরকম গ্রিড দিয়ে অনেকে এরকম কাজগুলো করে। যারা আর্টিস্ট তারা কিন্তু যেভাবে কাজগুলো করে। আবার ধরেন ছবি, আমার ফেস আঁকার জন্য ধরেন এখান থেকে যদি আমি শুরু করি, আমি কপাল দিলাম এইখান থেকে। আমি তো মানুষের ছবি আঁকি না, একদমই আঁকি না, তারপরেও আমি একটু জাস্ট ডেমো দেখাচ্ছি। ধরেন আমি এখান থেকে এরকম আসলাম, এখানে কয়টা রেখা গেল, কয়টা ঘর গেল, এই জিনিসগুলো আমরা রেখা দেখে দেখে আমরা ঠিক এই বরাবর ওই যে আমরা পরিসংখ্যানের অঙ্ক যেভাবে করতাম হিসাব করে আমরা ওই যে গ্রাফ পেপারে যেমনটা এঁকেছিলাম না, ওইরকম আর কি। বুঝতে পারছেন? মানুষের ছবি আঁকেন না কেন? প্রাণীর ছবি না আঁকাইলে হবে নাকি? মানুষের ছবি আঁকা ভালো বলেন? ছবি না আঁকাই বেটার। ইসলাম কি বলে? আমাদের দিন ওইটার মধ্যে রূহ পয়দা করতে হবে, আমাদের দিন ওটার ওই স্ক্র্যাচের মধ্যে রূহ পয়দা করতে হবে। আচ্ছা, আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। আপনাদের যেটা কাজ সেটা হলো আপনাদেরকে এরকম আর্ট গুলো দেওয়া হবে, এর ড্রয়িং গুলো দেওয়া হবে, সেগুলো করবেন। আমি বেশ কিছু ছবি দিয়ে দিচ্ছি, যার যেটা মনে হয় করবেন, বাট এক একজনের 2টা করা বাধ্যতামূলক, 2টা মিনিমাম, 2টা মাত্র 2টা। একটাই 10 ঘন্টা লাগবে একটা করতে 6 ঘন্টা লাগে ভাই। ভাই একটা করতে 6 ঘন্টা লাগে, এইজন্য আমি ভয় পাই ভাই। আমাদের মনে হয় 10 ঘন্টা লাগবে একটা করতে, বুঝছেন? আমি ভাই একদিন সারাদিন বসে আমি করছিলাম তো, সারাদিন বসে করা লাগে। বল যেটা করছি ভাই এটা 6 ঘন্টা লাগছে, কিন্তু পরের গুলো একটু কম সময় লাগে। আপনি যখন পরে আবার করবেন তখন কম লাগে। মিষ্টি ভাই, মিষ্টি খাওয়ায়েন, তাহলে দোয়া করে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। সাইকেল করছিলাম 10 ঘন্টা লাগলে একটা প্রেসার মাপার যন্ত্র যদি পাশে থাকতো তাইলে ভালো হইতো, বোঝা যাইতো কতটুকু প্রেসার হাই হয় লো হয়। মিষ্টি ভাই, মিষ্টি খাওয়ায়েন, দোয়া করে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। মিষ্টি ভাই সবাই খাওয়ান, সবাই দোয়া করবো। মিষ্টি ভাই ভাই, মিষ্টি ভাইরে একটু চাইতে যে দেখেন, তাহলে মিষ্টি লাগবে। দুষ্টু। জাকারিয়া ভাইয়া, ভাইয়া ওই যে চ্যাট বক্সের দিকে একটু লক্ষ্য করেন, কেউ কিছু বলতে চাচ্ছে মেবি। এক ভাই বলতেছে ওনারে নাকি মিউট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, উনি মেবি কিছু বলবে। ভাইয়া তো মিউট। আর মিউট করে ভাইয়া ফোনে কথা বলতেছে। ভাই যে ভাই বলতেছেন মিউট করছে, আপনি আনমিউট করেন, দেখেন হয়ে যাবে। জাকারিয়া ভাই কাজ আজকে এই পর্যন্ত আর কি না? ভাইয়া ফোনে কথা বলছে, একটু ওয়েট করেন, জানাই দিব। বলেন, কার কি প্রশ্ন বলেন। ভাইয়া আপনার চ্যানেল যখন দেখি, ভাই বাড়ির কাজটা এই যে আপকামিং গ্রুপও দিয়েন, কারণ গত বাড়ির কাজটা আমি পাই নাই। ভাইয়া একটা প্রশ্ন, ওই যে ভাইয়ার আপনার ওই চ্যানেলগুলো যখন দেখি তখন ইলাস্ট্রেটরে বা ফটোশপে কাজ করার সময় ওইটা সব সময় আমরা ডেস্কটপের উপরে রাখতে পারবো, এমন কোন সিস্টেম আছে না? মানে কাজ করার সময় ভিডিও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিও দেখে দেখে যখন সাইডে কাজ করতেছে তখন ওইটা আপনার শর্ট করে ছোট করে ওই আমার ইয়েটা ব্রাউজারটা সবসময় টপে থাকবে। আচ্ছা, সেটা করার জন্য করতে পারেন,
অর্থাৎ এটা আলাদা করে ফেলতে হয়। এই যে এটা আলাদা করে ফেলছি আমি, টোটালটা আলাদা, আমি এই সাইডে ভিডিও দেখতেছি, এই সাইডে আমি ঠিক আছে, আর আমি এই সাইডে কাজ করতেছি। এটা করতে পারেন এবং এটাকে বড় ছোট করা যায়, এটাকে ছোট করলেন, এটাকে বড় করলেন, এইটা কাজ করেন, এই সাইড দেখেন। এটা কিভাবে করছেন একটা বার দেখেন। এই যে সফটওয়্যার ছোট করছি তাই না, এই সাইড থেকে সফটওয়্যার ছোট করা যায়, দেখছেন? এই জি করছি, আর এই সাইডে যেটা ছিল এটা ছোট করছি, এই সাইডে যেটা ছিল এটা টেনে ছোট করছি, এই সাইড থেকে টেনে এই ছোট করছি, ছোট করে আমি এই সাইডে ভিডিও দেখবো আর এই সাইডে কাজ করব। বুঝছেন নাই? হ্যালো বুঝছি ভাই। ভাইয়া, একটা প্রশ্ন ছিল, করব? বলেন। আচ্ছা, আমরা গত ক্লাসে ওই যে বিভিন্ন ওয়েব ব্যানারের যে ইয়াগুলা করছিলাম, হ্যাঁ, এখানে একটা ছবি, ডক্টরের একটা ছবি সকল শেপের উপরে আছে। যদি আমরা শেপের উপরে নিতে চাই তাহলে ওই ছবির যে ব্যাকগ্রাউন্ডটা থাকে সেটাও সহ চলে আসতেছে, কিন্তু ওইখানে আমাদের যে কাজটা দিছেন সেখানে শুধু ওই পিকটাই সকল শেপের উপরে আছে, যদি একটু দেখতেন। ভাই পিএনজি করা মনে হয়। আমি বুঝি না, না। পিএনজি না, সেটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যে শেপ গুলা দিতেছি ব্যানারের মধ্যে, পিকটা শুধু শেপের উপরে, সকল শেপের উপরে থাকবে। আমরা যদি এখানে ক্লিপিং মাস না করে দেই তাহলে সকল শেপের ভিতরে চলে যাচ্ছে, সেক্ষেত্রে ছবিটা থাকবে সকলের উপরে। আর যদি উপরে থাকতে চায় তাহলে কিন্তু যে পিকের মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু শেপের উপরে চলে আসতেছে। সেই জন্য তো আপনি এই ইমেজটাকে পিএনজি করে নেবেন। হ্যাঁ, ঠিক আছে, পিএনজি করে নিলাম। আর আমাদের যে মেইন কাজটা আছে সেখানে কিন্তু ওরকম ভাবে না। হ্যাঁ, এটা দেওয়া আছে আপনার টোটালি প্রত্যেক। মনে হয় করা লাগে না। হ্যাঁ, এটাকে আমার মনে হচ্ছে যে আজকে আমরা যে প্যান্টুলের যে কাজগুলো দেখলাম এভাবে করা হয়েছে পিএনজির মাধ্যমে। ও হ্যাঁ। ফটোশপ দিয়ে করতে হবে কিনা আমি শুধু সেটাই জানতে চাচ্ছি। আপনার প্রশ্ন বুঝছেন আব্দুল্লাহ ভাই? হ্যাঁ, বুঝতে পারছি, মানে উনি যে ইমেজটা ইউজ করছে, হ্যাঁ, ওইটা হলো আপনার জেপিজি ইমেজ। হ্যাঁ, এখন উনি আপনার ওয়েবটা ওয়েব ডিজাইন করতেছে, হ্যাঁ, উনি তো শেপ নিতেছে। হ্যাঁ, শেপ নিলে ওনার ইমেজটা যদি নিচে রাখে, হ্যাঁ, তাহলে ঠিক আছে, কিন্তু যদি সে ইমেজটা উপরে রাখে তাহলে ইমেজের ব্যাকগ্রাউন্ড দেখা যায়, উনি এটা জি বলছেন। জি, এটাই। তার মানে তো জেপিজি কিছু করার নাই। হ্যাঁ, এটাই। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে অন্যটা নিতে হবে। হ্যাঁ, পিএনজি করতে হবে ওইটা। আচ্ছা, পিএনজি করবেন কিভাবে? রাস্টার থেকে ভেক্টর না, নেক্সট ক্লাসে দেখাই দিব পিএনজি করবেন। আচ্ছা গাইস, আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, সব গ্রুপে দিয়ে দিবেন। মিষ্টি ভাই সব গ্রুপে দিয়ে দিন। ওকে গাইস, সবার ক্লাস ভাই বলেন বলেন। ভাই আমাদেরকে যে গত ক্লাসে যে হোমওয়ার্ক গুলো দেওয়া হয়েছিল যে ওয়েব ব্যানার, হ্যাঁ, তারপর ভাই ওইখানে মানে একটারও সাইজ ঠিক নাই, মানে আমি আমার যে পারফেক্ট একটা সাইজ নিয়ে করবো কিন্তু সুন্দর হচ্ছে না। ওটা তো ডেমো দেওয়া হয়েছে, ডেমোর সাথে মিলাইতেছেন কেন? আপনি আপনার মতো সাইজ নিয়ে করবেন। বুঝেন নাই? না ভাই, ওইখানে যেভাবে দেওয়া আছে না, ওই সেম ডিজাইনটা যদি আমি আমার সাইজে নিতে যাই মানে কিরকম জানি হয়ে যাবে, বুঝছেন, মানে নিজের কাছেই ভালো লাগে না। আব্দুল্লাহ ভাই উত্তর কি? তো ভাই ও আপনি ওনার ক্ষেত্রে উত্তর হলো ভাই, ওই যে ওয়েব ব্যানার যে সাইজটা, হ্যাঁ, আপনি ওই সাইজ নিয়ে আউটপুট নেবেন আর ডিজাইনটা কপি করবেন। এক্স্যাক্টলি। ওকে ভাই। আপনাকে একটা ডেমো দেওয়া হয়েছে। ভাইয়া জেপিজি ইমেজ কি স্ক্র্যাচ করা যায় কোন সফটওয়্যার দিয়ে? জেপিজি কোন একটা জেপিজি ইমেজ কে স্ক্র্যাচ করা যায়? এই যে কিছুক্ষণ আগে যে আপনি ক্লিক করলেন ছবিগুলির উপরে, কোন যে একটা জেপিজি ইমেজ নিলাম, একটা কার্টুন নিলাম, এরকম কি করা যাবে? তা উনি বলতেছে জেপিজি নিয়ে ওটাকে সে ভেক্টর করতে পারবে কিনা। অবশ্যই যাবে, অবশ্যই যাবে। জেপিজি হোক পিএনজি হোক, জেপিজি হোক পিএনজি হোক যাবে। বুঝতে পারছেন? আপনি হলো ওই যে আই ড্রপার দিয়ে কালার অ্যাপ্লাই করবেন, তাই হবে, আর সবকিছু করতে পারবেন। এই ছবিটা কি জেপিজি না পিএনজি? এটা জেপিজি। জেপিজি ভাই। জেপিজি ভাইয়া।
এটা এটাও জেপিজি। এখন জেপিজি র যদি আমি ইলাস্ট্রেটরের মধ্যে নেই তাহলে সেটা দিয়ে কাজ হবে কিনা এটা তো প্রশ্ন। এখানে ইমেজ ট্রেস করা এই বিষয়ে জেপিজি পিএনজি ফ্যাক্ট না, এটা জেপিজি। এটা ইমেজ ট্রেসের এখান থেকে 16 কালার দিলাম, 16 কালার দিবেন। এবার এই যে হইছে এক্সপ্যান্ড করলেন, এক্সপ্যান্ড করে আনগ্রুপ করলেন, আনগ্রুপ করে এটা ডিলিট দিলেন, ডিলিট দেওয়ার পর এই যেটা ধরে কালার করেন, হ্যাঁ এটা কালার। এবার কেউ আবার এই বুদ্ধি অ্যাপ্লাই করেন না, আবার এগুলো পেন টুলে কাজ করতে দিছি সবাই এই বুদ্ধি অ্যাপ্লাই করছে। এই বুদ্ধি অ্যাপ্লাই করলে তো তাড়াতাড়ি হবে ভাই, দেখতেছি। এই বুদ্ধি অ্যাপ্লাই করা যাবে না, অবশ্য পারবেও না। আমি যেগুলো দিছি করলে ভাই বুঝাও যাইবে, পেন টুলের মধ্যে এরকম ক্লিয়ার হবে না ভাই। চুরি করব না, ওই জন্য তো জাকারি ভাই বুঝছেন যে হাফসা ইমেজগুলো সিলেক্ট করতেছে, আমি দেখতেছি তখন। ভাই ভাই কাজ করবেন, সুন্দর লাগলে বলবেন যে টম এন্ড জেরির হাতটা শুধু বানাই দিতে, দেখবেন হাতটা কতখান পাকা করছে চুরি করতে। ওকে ওকে গাইস, সবাইকে আর আমি একটু ড্রাইভে একটু প্রবলেম হচ্ছিল। বলেন কি প্রবলেম? দেখেন এই যে আমি স্ক্রিন শেয়ার করছিলাম, ওই যে ড্রাইভে আমি ভিডিওগুলো দেখতে পাচ্ছি না। জি, এখান থেকে ভিডিও এই যে একটা গুগল ড্রাইভ আপনি ই করেন, আপনি আপনার কি ভিডিও দরকার আপনি আমার স্ক্রিনে দেখেন, আপনি আমার স্ক্রিনে দেখেন, আমার স্ক্রিনে দেখতেছেন? জি স্যার। আপনি কি আমার স্ক্রিন দেখেন এখন? জি দেখি। আচ্ছা, আপনি যাবেন ইউটিউবে, ইউটিউবে যে এমডি জাকারি লিখে সার্চ করবেন, আমার চ্যানেল আসবে। এই চ্যানেলে এসে প্লেলিস্টে যাবেন, প্লেলিস্টে যাওয়ার পরে আপনি দেখবেন আপনাদের জন্য একটা ইয়ে বানানো হয়েছে, আপনার জন্য একটা চ্যানেল বানানো হয়েছে, এই যে সামাদ কম্বো ইলাস্ট্রেটর ক্লাস। এই সামাদ কম্বো ইলাস্ট্রেটর ক্লাসের মধ্যে যাবেন, এখানে প্রতিটা ইলাস্ট্রেটর ক্লাসের ভিডিও পার্ট বাই পার্ট দেওয়া আছে। এই যে ডান সাইডে দেখেন পার্ট 1 পার্ট 2 বা ক্লাস 1 ক্লাস 2 এরকম সব দেওয়া আছে। এখানে আরো ভালোভাবে দেওয়া আছে, আপনি এখান থেকে দেখেন। আপনি ডাউনলোড করার কি মানে ড্রাইভ থেকে দেখার প্যারা নেওয়ার দরকার আছে? ইউটিউব থেকে দেখেন, বুঝছেন ভাই? জি ঠিক আছে। জি স্যার। এটা কি কম্বো 12 14 সবগুলো একসাথে দিবেন? হ্যাঁ ভাই আপনার চ্যানেল কি ভাই আপনি সাবস্ক্রাইব করেন নাই? আমার চ্যানেল আমি সাবস্ক্রাইব করি নাই। জি ভাইয়া, সেটাই তো। এটা তো ভাই ঠিক না। আমি এটা ভাই লজ্জাস্কর। আমি তো মুডে আছি, আমি এটা ইসে নাই। আরে ছেলেপেলে কি করে জানেন, আমি ধরেন একটা ক্লাস নিতেছি, এখন ক্লাসের মধ্যে ধরেন আমি আমার ইসে দিয়ে কোন একটা ব্রাউজার, এখানে তো অনেকগুলো ব্রাউজার ইউজ করি। ধরেন এই কম্পিউটারটা হচ্ছে গান টান শোনা হয়, ক্লাসগুলো বসে, মিরালমো বসে, সবাই বসে। এখন ধরেন এই গানের নিচে একটা দাগ আছে, লাল দাগ, তার মানে কি এই গানটা আমি দেখছি অলরেডি। ক্লাসের মধ্যে কিছু কিছু জি ভাইয়া, এই নোটেশন থেকে এরকম দাগায় দেখায় মানুষজন, দেখেন সাড়ে গানটা দেখছে। বুঝতে পারছেন ভাই? বলেন কি? এরকম দাগানোর কারণে সবাই তো বুঝে ফেলে যে আমি কোন গানটা দেখছি। মানে এই কারণে আমি কি করি, আমি হচ্ছে ইনকগনিটো করি, এখন সবসময় ইনকগনিটো। আচ্ছা ভাই, আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ বলেন ভাই, প্রশ্ন বলেন। ভাইয়া আপনি এআই চ্যাপ্টারটা যখন ওপেন করলেন, আপনার একটা সিনারি আসলো, আর আমরা যেটা ওপেন করি ওইটা তো ওরকম আসে না। ওটা হলো বিরোধী দলের চক্রান্ত, বুঝছেন? আপনার সাথে বিরোধী দলের শত্রুতা আছে, আমার সাথে না। রাজনৈতিক চাল। আচ্ছা, এটা হলো আমার আমার সফটওয়্যার 2020, আমারটা 2019 সফটওয়্যার এক একটা মানে সফটওয়্যার জাকারি ভাই যে আপকামিং গ্রুপে দিবেন বাড়িটা সবাইকে দিয়ে দিব, সবাইকে ফরওয়ার্ড করে দিব। পরে আমি তো পাই না, পরে আপনার আগে দেওয়া হবে জানেন। আচ্ছা ঠিক আছে গাইস, আজকে ক্লাস এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আমি লিংক এড করে দিচ্ছি, হোমওয়ার্ক গ্রুপে চলে যাবে, সেখান থেকে করে জমা দিবেন। দেখেন সোমবারে। হ্যাঁ বলেন। এর আগে মানে হোমওয়ার্ক কিন্তু রাত 2টার সময় আসছে। হোমওয়ার্ক রাত 2টার সময় দেওয়া হয়েছিল। রাত 2টা না, 3:30 3:30। হ্যাঁ না না, হোমওয়ার্ক এখনই পাঠিয়ে দেওয়া হচ্ছে, ভিডিও আপলোড হতে দেরি হবে, ভিডিও আপলোড হতে 2টা 3টা অবস্থা পারে না। মানে ক্লাস করার পরে ভাবছিলাম যে প্র্যাকটিস করব, কিন্তু হোমওয়ার্ক দেয় নাই, বলে দিতে 3টা আপলোড করে দেওয়া হয়েছে ভাই আজকে। ভাই আপনি ঘুমান না যে আজকের হোমওয়ার্ক অলরেডি গ্রুপে চলে গেছে। মিতু ইসলাম, হোমওয়ার্ক গুলো আপলোড করে দেন। সবাইকে ধন্যবাদ, আজকে ক্লাস এই পর্যন্তই। সোমবারে হোমওয়ার্ক জমা দিবেন। ভাইয়া জি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওকে ভাইয়া।